কানাডা, টরেন্টো। ব্যস্ততা এখানে শান্তির মুখোশে লুকিয়ে থাকে। শীতের কনকনে ঠান্ডা, -2 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে আজ। ঝড়ো হাওয়া তুষার ছড়াচ্ছে চারদিকে, যেন সাদা ফুলের পাপড়ি শহরটাকে গিলে নিচ্ছে আস্তে আস্তে। সিএন টাওয়ারের চূড়ায় হিমজড়ানো কুয়াশা জমেছে, আর রাস্তায় টিটিসি ট্রামগুলো ধীরগতিতে এগোচ্ছে, চাকায় তুষারের শব্দ মিশে যাচ্ছে হাওয়ার গর্জনে। এই হিমশীতল আবহাওয়া যেন ব্যর্থ হয়ে যায় একজনকে আটকাতে। সে আপাদমস্তক ঢেকে হেঁটে চলেছে। পার্কারের হুড টেন করে, হাতমুঠোয় গ্লাভস জড়ানো। হাঁটতে হাঁটতে ফুলের দোকানের সামনে আসতেই সে একটা দীর্ঘশ্বাস ফেলে। ফুলের দোকানের দরজা ঠেলে ঢুকতেই ঘণ্টার টুংটাং শব্দে দোকানি মুখ তুলে তার দিকে তাকাতেই পরিচিত হাসি। প্রতিদিনের সেই চেনা হাসি। দোকানি জানে সে কেন এসেছে, সবারটা না জানলেও এই হ্যান্ডসাম ইয়াং বয়েরটা নিশ্চিতভাবে জানে কেন আসে প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন একটা করে লাল গোলাপ কিনে নিয়ে যায় এই ছেলেটা। ছেলেটা চারদিকে চোখ বুলায়, চারদিকে আলোয় ঝলমলে গোলাপের শাড়িতে। চোখ থমকে যায় লাল টকটকে গোলাপটার ওপর। দেরি না করে হাত বাড়িয়ে নেয় সেটা। কিছুক্ষণ তাকিয়ে আস্তে করে বিল মিটিয়ে বেরিয়ে আসে, নিজের গন্তব্যের দিকে রওনা দেয় সে, সেই ঝড়ো তুষারপাতে মাঝে। সে হাঁটতে তবে মন রাস্তার দিকে কম, সেই টকটকে লাল গোলাপের দিকেই বেশি। কি আছে এই লালে, যেন রক্তের মতো জ্বলে উঠছে। ঠান্ডা বাতাস আরও গর্জে ওঠে তার ওপর, যেন ফিসফিস করে বলছে। কেন, আজ ছুটির দিনেও লাল গোলাপ কেন কিনেছে? ছেলেটার কাঁপুনি শোনা যায়, দাঁতের আওয়াজ, হাওয়ায় কাঁপা শরীর। তবুও থামে না সে। গন্তব্যে পৌঁছে চাবি ঘুরিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে আবারও দরজা বন্ধ করে দেয়। শুনশান পিনপতন নীরবতা, থাকবে নাই বা কেন? কেউ তো নেই, কেউ নেই। একা, সম্পূর্ণ একা। সে ধীরে বেডসাইড টেবিলের পাশে গিয়ে ড্রয়ার খুলে আসতে মুহূর্তে ভেসে ওঠে ভেতরের অসংখ্য শুকনো গোলাপ, কিছু সতেজ ছিল যেন এখনো, কিছু অর্ধ শুকিয়ে পড়েছে, পাপড়ি ছড়িয়ে। কেন এত গোলাপ ভাবছেন নিশ্চয়ই। এটা তার 3 বছরের সংগ্রহ, হ্যাঁ 3 বছরের। সে কিছুক্ষণ সবগুলো গোলাপের দিকে চোখ বুলিয়ে আজকের টকটকে লালটা যোগ করে রাখে, ড্রয়ারে যত্ন করে। 3 বছর হয়েছে দেশ ছাড়া। আর এই 3 বছরই কারো জন্য জমিয়েছে সে লাল গোলাপ। কার জন্য, অজানা। শুধু তার আত্মা জানে, তার মন সবকিছু যেন তাকে ঘিরেই। সে ধীরে ওভারকোট খোলে, হিটার চালিয়ে নেয়। লাইট জ্বালাতেই স্পষ্ট হয়ে ওঠে এক সুদর্শন যুবকের সত্তা। নাক মুখ লাল হয়ে আছে ঠান্ডায়, চুলে তুষার গলে জমে আছে ছোট ছোট ফোঁটা। তুহিন এহসান, 29 বছর বয়স। 3 বছর হলো হায়ার স্টাডিজের জন্য এসেছে কানাডায়। 6 ফুট লম্বা, শরীরে অ্যাথলেটিক কাটা, যেন সেন্দুকের মতো বুক, কাঁধে সেই মিলিটারি এর ছাপ, সোজা হয়ে দাঁড়ানোর অভ্যাস। কিন্তু সবচেয়ে আকর্ষণীয়, তার অদ্ভুত সবুজ চোখ দুটো। সমুদ্রের গভীরতা মিশে আছে সেখানে, ঝড়ো আকাশের মতো, দেখলেই যেন টেনে নেয়। মুখের লাইনগুলো কঠিন, ঠোঁটে সেই হালকা দাড়ির ছায়া যা তাকে আরও রহস্যময় করে তোলে। হাসলে দাঁতের ফাঁকে আলো জ্বলে, কিন্তু আজ হাসি নেই। শুধু ক্লান্তি, কষ্ট আর এক আকাশ পরিমাপ অনুতাপ। সে জানালার পাশের চেয়ারে বসে শরীর হেলিয়ে দেয়। চোখ বুঝতেই ভেসে ওঠে কারো ছায়া। সঙ্গে সঙ্গে খুলে ফেলে চোখ। মুহূর্তেই দীর্ঘশ্বাস ফেলে যেন এটাই তার প্রাপ্য। চোখ যায় পাশে রাখা গিটারটির দিকে, হাত বাড়িয়ে নিয়ে নেয় সেটা। এই একটাই তো প্রিয় জিনিস আছে তার কাছে, হ্যাঁ তার প্রিয়। বরং অত্যাধিক প্রিয়। সেই সুতো টেনে উঠলে প্রথমে গিটারটি বেসুরো আওয়াজ ওঠে, যেন হৃদয়ের ছিন্ন স্বর। সে হাল ছাড়ে না, বরং ধীরে ধীরে সুর খুঁজে পায়। গাইতে শুরু করে, কণ্ঠে ঠান্ডার কাঁপুনি মিশে গেয়ে ওঠে। দিন পাল্টায়, রং বদলায়। অস্থির মন, হাতের মুঠোয়, ফেরারি সময়। শুধু শিহরণ, ছায়া পথ ধরে হাতছানি কার। সেই পিছুটান। কার কথা মনে পড়ে, তার কথা মনে পড়ে। তুহিন হাসে, বড্ড বেমানান হাসি। সে চোখ বন্ধ করে চেয়ারে আরো ভালোভাবে গা এলিয়ে দেয়, আবারও চোখে ভেসে ওঠে সেই মানবীর ছবি, তার কথা ভাবতেই ঢোক গিলতে গিয়ে অ্যাডামস অ্যাপল ঢেউ তোলে গলায়। চেয়ারে হেলান দিয়ে বলে ওঠে, একা ঘরে ফিসফিস করে বলে ওঠে। আর আসে না, আর আসে না তোর পাঠানো, লাল গোলাপ। আর পাই না তোর অদৃশ্য যত্ন। কিন্তু জানিস তোর জন্য এই 3 বছরে আমি জমিয়েছি তোর পছন্দের রেড রোজিস। মাই আনসেন্ট রেড রোজিস। যেটা দেওয়ার আগেই তুই হারিয়ে গেলি চিরতরে। অনুতাপ ঝরে পড়ে কথায়। তিক্ত হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। কোনো কিছু না চাইতে পারলে, তার দাম কেউই দেয় না। তা যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে তুহিন। বুকটা চেপে ধরে ব্যথায় না কষ্টে, হ্যাঁ ভীষণ কষ্ট। কানাডার টরেন্টোতে রাতের অন্ধকার ধীরে নামছে।
সূর্য অস্ত যাচ্ছে, আকাশে কমলা লালের ছোঁয়া। কিন্তু টেম্পারেচার একটুও বাড়েনি একটুও, শুধু -1 ডিগ্রি ঝুলছে এখনো। টরেন্টোর এই ডিসেম্বর ছাত্রজীবনের জন্য একটা চ্যালেঞ্জ। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বিশেষ, গরম দেশ থেকে আসা যুবকরা প্রথমবারের মতো এই ঠান্ডায় কাঁপে, কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়, কি আর করবে মানুষ তো অভ্যাসের দাস। টিটিসি বাসে ভিড়, ক্যাম্পাসের পথে হাঁটতে হাঁটতে স্বপ্ন দেখা। ইউনিভার্সিটির লাইব্রেরি গরম কফি হাতে বসে পড়া, বা রেসিডেন্সের ঘরে ফ্রেন্ডসের সাথে হট চকলেট শেয়ার করে হাসাহাসি। শীত এখানে উৎসবের মতো, আইস স্কেটিংয়ে নাইট লাইটসের নিচে ঘোরা, বা ডিস্টিলারি ডিস্ট্রিক্টের মার্কেটে গরম ওয়াইনের গন্ধ। কিন্তু একা থাকলে, এই ঠান্ডা আরও গভীর হয়ে যায়, যেন হৃদয়ের ফাঁকে ঢোকে। তুহিন ঘুম থেকে ওঠে আড়মোড়া ভাঙে। ফ্রেশ হয়ে নেয়, নিজেকে তৈরি করে, ওভারকোট জড়িয়ে। অতপর ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। বাইরে তুষার আরও ঘন হয়েছে। পথে হাঁটতে হাঁটতে চোখ পড়ে দূরের লেক ওন্টারিওর দিকে, হিমে জমা, যেন একটা অসমাপ্ত স্বপ্ন। ইউনিভার্সিটি অফ টরন্টো, সেন্ট জর্জ ক্যাম্পাস, কানাডার সবচেয়ে পুরনো, সবচেয়ে গর্বিত বিশ্ববিদ্যালয়। লাল ইটের গথিক ভবনগুলো শীতের তুষারে ঢাকা পড়লে যেন হ্যারি পটারের হোগওয়ার্টস হয়ে যায়। নক্স কলেজের টাওয়ার থেকে ঘণ্টা বাজে, হার্ট হাউসের লাইব্রেরি কাঠের গন্ধ মিশে থাকে বইয়ের পাতায়। রবার্টস লাইব্রেরি 13 তলায় বসে পড়লে শহরটা পায়ের তলায় চলে আসে। শীতের দুপুরে ক্যাম্পাসের পথে হাঁটলে কফির গন্ধ আর হাসির শব্দ মিলেমিশে একাকার। ক্লাস শেষ। তুহিন বসে আছে সাথে রেজওয়ান আর তার গার্লফ্রেন্ড রিহা কনভোকেশন হলের সিঁড়িতে। নোটস খোলা, কিন্তু চোখগুলো শুধু লাইনের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। কিছু ঢোকছে না, এটাই যেন স্টুডেন্টদের বড় সমস্যা। হঠাৎ একটা নরম গলা কানের কাছে এসে থামে তুহিনের কানে। Rida, I love you, Tuhan. Whenever I see you, it's like cherry blossoms falling in spring. Like a cup of hot coffee in the middle of a snowstorm, it's. তুহিন চোখ না তুলেই, হৃদার দিকে না তাকিয়েই, শান্ত গলায় বলে ওঠে। তুহিন, নট ইন্টারেস্টেড। পাশে বসা রেজওয়ান আর রিহা চোখাচোখি করে মাথা নাড়ে। দুজনের মুখেই একই কথা। রেজওয়ান রিহা, মনে মনে, এ কাভি অ্যাকসেপ্ট করেগা নাহি। নেভার এভার। হৃদার হাতে লাল টকটকে একটা গোলাপ, যেমনটা সে মুখ নিচু করে ফিরতে যাচ্ছিল। হঠাৎ তুহিনের চোখ গোলাপটায় আটকে যায়, মনে পড়ে যায় তার অসমাপ্ত অতীত। সে হাত বাড়িয়ে হৃদাকে আটকায় আর বলে ওঠে, তুহিন, ইজ ইট ফর মি? হৃদা চমকে তাকায়, যেন চোখে এক ফোঁটা আলো জ্বলে ওঠে। মাথা নাড়ে তাড়াতাড়ি, যেন ভয় পাচ্ছে আলোটা না নিভে যায়, যে সামান্য আলো জেগে উঠেছে এখন তার মনে। তুহিন কোনো কথা না বলে গোলাপটা নেয়। একবার তাকায়, শুধু তাকায় না বরং খুব ভালোভাবেই দেখে। মুচকি হাসে যেন ঝড় আসার পূর্ব সংকেত। তারপর, একটানে পাপড়িগুলো ছিঁড়ে মুচড়ে ফেলে রাস্তা, তার চোখে কি সেটা যেন কেউ জানে না, ক্রোধ না ক্ষোভ নাকি অন্য কিছু কে জানে। লাল পাপড়ির টুকরোগুলো ছড়িয়ে পড়ে ধুলোর ও সাদা তুষারের ওপর। তুহিন ফিসফিস করে, যেন নিজের সাথেই কথা বলছে। তুহিন, আই হেট রেড রোজিস। I hate the red roses. The red roses only suits on her. কথাটা অসম্পূর্ণ থেকে যায়, যেন তার নামটাই মুখে আনতে ভয় পায়। হুঁশ ফিরে পেয়ে সে হৃদার দিকে তাকায়। তার চোখে লজ্জা আর অনুতাপ গ্রাস করে আছে। শুধু গ্রাস করছে না, যেন গভীর অনুতপ্ততায় ডুবাচ্ছে। তুহিন হৃদার দিকে না তাকিয়ে কণ্ঠে অনুতপ্ততা ঠেলে বলে, Tuhina. Sorry. I'm really sorry, extremely sorry. মুহূর্তেই ব্যাগ তুলে নেয় আর গিটারটা কাঁধে নিয়ে ঝড়ের বেগে চলে যায় সে। তুহিনকে এভাবে যেতে দেখে পিছনে রেজওয়ান ছুট লাগায় তুহিনের পিছনে, তবে তার গার্লফ্রেন্ডকে অর্থাৎ রিহাকে বাই বলতে ভুলে না সে। যেন সবদিকে সামলানোর সামান্যতম চেষ্টা। হৃদা এক দৃষ্টিতে তুহিনের পানে চেয়ে দাঁড়িয়ে থাকে। চোখে জল চিকচিক করছে। রিহা তার পিঠে হাত রাখে, যেন সান্ত্বনা দেওয়ার সামান্য চেষ্টা। তুহিন হাঁটছে তো কখনো দৌড়াচ্ছে। আরেকটা ক্লাস বাকি, তবে তার কোনো হুঁশ নেই। সে শুধু জানে তাকে এখন পালাতে হবে। পিছনে রেজওয়ানের ডাক, তুহিন, ওয়েট। তবে তুহিনের এসব হুঁশ নেই। সে বাসে উঠে সিটে হেলান দিতেই পাশে ধপ করে রেজওয়ান এসে বসে, সে হাঁপাচ্ছে শ্বাসকষ্টের রোগীদের মতো। যেন আরও একটু হলে তার দম ফুরুত হয়ে যেত। রেজওয়ান, ইউ আর ভেরি ফাস্ট, ব্রো। তুহিন হাসে, ক্লান্ত হাসি, যে হাসিতে নেই কোনো আনন্দ। রেজওয়ান কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, রেজওয়ান, কিউ তোম এসে কিউ হো, কোন হে জো তুমহে এসা বানাকে দে গয়া হে, কোন হে লাড়কি তোমাহারা লাভ স্টোরি বাটাওগে, মুঝে শুননা হ্যায়।
जी खुल के सुनना है। ऐसा क्या हुआ है जो तुम ना हंसते हो, ना जी खुलले बात करते हो? প্লিজ বাতাও, আজ আমি শুনকেই যাওয়াঙ্গি। তুহিন কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে রেজওয়ানের দিকে তাকিয়ে গিটার হাতে নেয়। তারপর চোখ বন্ধ করে আঙুল গিটারের সুতোয় বোলায়। কণ্ঠ বের হতে চাচ্ছে না, তাও গলায় কাঁপুনি মিশিয়ে গায়। বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়। চুরমার করে দে আরো কিছু ইশারায়। আমাকে থাকতে দে, ডুবে থাকতে দে তোর নাম ধরে। আমাকে রাস্তা বল, কোনো আস্তানা, কোনো বন্দরের। বলে দে, বল আমায়। বলে দে, বল আমায়। বাসের জানালা দিয়ে তুষার পড়ছে। গানটা যেন তার বুকের ভিতরে গিয়ে মিশে যায়। তার চোখে ভেসে ওঠে 4 বছর আগের দৃশ্য। তুহিনের ধ্যানভঙ্গ হয় প্রতিদিনের মতো তার চিরশত্রু মেহনুর মেহেরের চিৎকার শুনে। বলতে গেলে তুহিনের জীবনের একমাত্র শত্রু। এই মেয়ে আসার পর থেকে তার আঙ্কেল আন্টির ভালোবাসা থেকে শুরু করে তার আব্বু মাম্মার ভালোবাসা ছিনিয়ে নিচ্ছে, যা তার পাওয়ার কথা ছিল। মেহনুর মেহের বলতে গেলে সবার লাডলি। লম্বা, ঘন কালো চুলে তার উপস্থিতি নিজেই আলাদা করে ধরা পড়ে। টানা টানা চোখের নিচে গাঢ় লালচে বাদামি ছোট্ট তিলটা যেন তার সৌন্দর্যের নীরব স্বাক্ষর। 5 ফুট 5 ইঞ্চি উচ্চতার, সদ্য যৌবনের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এক কিশোরী। মেহের বারান্দায় দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে থাকে, মেহের, ও, এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? তোকে পচা পানিতে চুবিয়ে মারা উচিত। সময় নেই সকাল সকাল গান গাইছিস। গাধা। তুহিন গিটার বাজাতে বাজাতে, আরে বলদ, তুই যদি সুর আর চেঁচানোর মধ্যে ফারাক বুঝতিস, তাহলে বাপের টাকায় এনএসইউতে পড়তে হতো না। ফুট এখান থেকে। মেহের, গরু, আমার ঘুমের 12টা বাজিয়ে বিরহের গান গাইছিস? তুহিন হাসতে হাসতে অহংকারের স্বরে বলে ওঠে। তুহিন, হাহ, এই তুহিন এহসান বিরহের জন্য গান গায় না। যারা আমাকে না পেয়ে জলে পুড়ে মরে, তাদের জন্য গায়। মেহের হো হো করে হাসতে থাকে। এ হাসি যেন থামার নয়। হাসতে হাসতে চোখের কোণে পানি জমে যায়। তাও খুব কষ্ট করে বলে ওঠে। মেহের, তোর জন্য, ভাই শোন, তোর জন্য একটা গরুও জ্বলে না। তবে, হ্যাঁ, রাতে বেরোলে পাগলা কুকুর দেখবি, তারা তোর বিরহে ঘেউ ঘেউ করে। তুহিন রেগে চারদিকে তাকায়। কিছু খুঁজছে। মেহের বুঝতে পেরে তাড়াতাড়ি ঘরে ঢুকে বারান্দার দরজা বন্ধ করে দেয়। তুহিন চেঁচিয়ে ওঠে মেহেরকে উদ্দেশ্য করে বলে। তুহিন, আব্বে, বাপকা দুলালি, এখন দরজা বন্ধ করছিস কেন? তোকে একবার সামনে পেলে দেখাবো পাগলা কুত্তা কার বিরহে ঘেউ ঘেউ করে। তাহিয়া ঘুমোঘুম চোখে দরজায় এসে দাঁড়ায়। তাহিয়া, ভাইয়া, সকাল সকাল চেঁচাচ্ছিস কেন? সবাই ঘুমোচ্ছে তো। তুহিনের মেজাজ আরও চড়ে উঠেছে। সে ছোট বোনের কান টেনে ধরে। তুহিন, ও, তুই এখনো ঘুমোচ্ছিস? সামনে এইচএসসি, যা, পড়তে বসো। চাপড় মেরে দেয় মাথায়। তাহিয়া চোখ রাঙিয়ে চলে যায় দপদপ পা ফেলে। তাহিয়া এহসান 16 পা দিতে না দিতেই 5 ফুট 6 ইঞ্চি। লম্বা চুল কোমর ছুঁয়েছে। মুখশ্রী এমন যেন বাবা মায়ের সবচেয়ে সুন্দর অংশগুলো একসঙ্গে জড়ো করে দেওয়া হয়েছে। দুষ্টু চোখে সারাক্ষণ যেন আগুন খেলে। সে ভাইয়ের কথা শোনে না, বরং আবারও ঘুমের জগতে ডুবে যায়। তুহিনের মেজাজ পুরোপুরি বিগড়ে গেছে। গিটার রেখে হাঁটতে হাঁটতে ডাইনিং রুমে যায়। একটা আপেল কামড়ে মেইন ডোর খোলে। সকালের রোদ চোখ ধাঁধিয়ে দেয়। হাত তুলে আলো ঠেকায়। প্রতিদিনের মতো তার চোখ যায় নিচে, পায়ের কাছে একটা টকটকে লাল গোলাপ রাখা আর একটা ছোট্ট চিরকুট সযত্নে। প্রতিদিনের মতো, কে রাখে জানে না। কিন্তু প্রতিদিন এখানেই থাকে। তুহিন গোলাপ তুলে নেয়, সাথে চিরকুট তুলে খুলে পড়া শুরু করে। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি প্রিয়, খুব ভালোবাসি। তুহিন এক মুহূর্ত তাকায়। তারপর গোলাপ আর চিরকুট একসঙ্গে ডাস্টবিনে ফেলে দেয়। লাল পাপড়িগুলো ময়লার ওপর পড়ে থাকে। অযত্নে। তুহিন হাসে, অহংকারী হাসি। তাকে নাকি কেউ পছন্দ করে না? হাহ, মনে মনে বলে, দেখ বাপ কাদুলালি, আমার জন্য প্রতিদিন লাল গোলাপ দেয় কেউ। তুই যে বলিস কেউ জ্বলে না, হাহ। তুহিন এসব মাথা থেকে ঝেড়ে ফেলে জিম রুমে ঢোকে। ডাম্বেল হাতে নেয় তো কখনো স্কিপিং করে। বেশ কিছুক্ষণ যেতেই শরীর ঘামে ভিজে যায়। বাবার আদেশ, স্বাস্থ্য সচেতন থাকতে হবে। লেফটেন্যান্ট জেনারেল এহসানুল করিমের একমাত্র ছেলে বলে কথা। শরীর ফিট না রাখলে তার বাবা তাকে কি যে করবে আল্লাহ মালুম। সকাল 6টা। করিম সাহেবের ঘুম ভাঙতেই পুরো বাড়ির ঘুম শেষ। আমাদের টিপিক্যাল বাবাদের মতোই একে একে সবাইকে জাগানো তার নিত্যকর্ম। সবাই তাকে ভয় পায় দেখে কোনো শব্দ না করেই সমস্তটা মেনে চলে। করিম একে একে সবাইকে তুলে যায় করিম সাহেবের বড় মেয়ে তাসনিয়ার ঘরে। কথা নেই বার্তা নেই, গিয়েই বলে ওঠে, করিম, তাসু, ওঠ, অনেক বেলা হয়ে গেছে।
তাসনিয়া চোখ খুলতে পারছে না, তাও কষ্ট করে টেনে টেনে খোলার চেষ্টা করছে। কার ভালো লাগে প্রতিদিন রুটিন মেনে চলার, তারও ভালো লাগে না। করিম ধমকের সুরে মেয়েকে ডাকতে ডাকতে বলেন, করিম, তাসু। ব্যাস এক লাফে তাসনিয়া বিছানা ছেড়ে দাঁড়ায়। বাবার একটা ধমকই যথেষ্ট যেন তাকে সোজা করতে। তার চোখ এখনো টেনে টেনে খুলতে পারছে না। তাসনিয়া, উঠে গেছি আব্বু, দেখ উঠে গিয়েছি। করিম চোখ ছোট করে আবারও বলে। করিম, হ্যাঁ, দেখতেই পাচ্ছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো। তাসনিয়া চোখ বন্ধ করেই হাঁটতে শুরু করে। এক পা ফেলতেই হুমড়ি খেয়ে পড়তে যায়। করিম হাত বাড়ানোর আগেই তুহিন এসে ধরে ফেলে। তুহিন, তাসু, তোর ঘুম কি শেষই হয় না? চোখ না খুলে কোথায় যাচ্ছিস? তাসনিয়া চোখ খোলে। ঢুলু ঢুলু। তাসনিয়া, খুলেছি। করিম ঘড়ি দেখে, তোমার বোনকে নিয়ে নিচে চলে আসো। খাবার ঠান্ডা হয়ে যাবে। তুহিন, জি আব্বু। করিম চলে যেতেই তুহিন জগ থেকে গ্লাসে পানি নিয়ে তাসনিয়ার মুখে ছিটিয়ে দেয়। তাসনিয়া, আহ, ভাই। তুহিন রেগে ফিসফিসিয়ে বলে। তুহিন, আব্বুর রাগ একবার উঠলে সবাইকে কথা শুনতে হয়। জানিস না? তাড়াতাড়ি ফ্রেশ হ, তোর জন্য কথা শুনতে পারবো না। কুইক। তাসনিয়া ঢুলতে ঢুলতে চলে যায় ওয়াশরুমে। তাসনিয়া এহসান, তুহিনের সবচেয়ে আদুরে বোন, কখনোই বকা বা মার খেতে দেয় না। নিজের মতো করে আগলে রাখে। দেখতে মাশাল্লাহ, যেমনই গায়ের রং ঠিক তেমনই মায়া যেন উপচে পড়ছে তার চোখে মুখে। এহসান পরিবারের ডাইনিং টেবিলে পিনপতন নীরবতা যেন অদৃশ্য শত্রু এসে বসে আছে তাদের মাঝে। যদি মুখ থেকে একটা শব্দ বের হয় তাহলে তুমি শেষ। অন্তত তাসনিয়ার তাই মনে হয়। এত নীরবে খেতে কার ভালো লাগে? পরোটা চা এর থেকে মজা মনে হয় তার কাছে। সেদ্ধ সবজি আর টোস্টে প্রতিদিন কার খেতে ভালো লাগে? মুখের রুচি যেন উড়ে গেছে এগুলো খেতে খেতে। তুহিনের মুখভঙ্গি বোঝা দেয়, সে শুধু চুপচাপ গিলে নিচ্ছে। কিন্তু তাহিয়া, সে তো খুশিতে খাচ্ছে। বাবার প্রিয় খাবার, সেদ্ধ, স্বাস্থ্যকর। সে বাবার কথা মেনে চলে, এমনকি মুখের স্বাদ পর্যন্ত। কি আদর্শ মেয়ে ভাবা যায়! মুখে স্বাদ পর্যন্ত বাবার কথা মেনে চলে। এহসানুল করিমের প্লেট খালি হতেই কলিং বেল বেজে ওঠে। তিনি উঠতে উঠতে বলেন, গলায় সেই সেনাবাহিনীর ধার। করিম, দেখো তো, কে এসেছে? নাদিয়া এহসান প্লেট গোছাতে গোছাতে বলে। নাদিয়া, আপেল, কে এসেছে দেখতো। আপেল, বাড়ির কেয়ারটেকার। বছর 17, চোখে সারাক্ষণ হাসি। সে শুনল কি শুনল না, আবার বেল বাজে। তুহিন মুখে হাসি ঝুলিয়ে। তুহিন, যাও গিয়ে দেখ। আপেল মনে হয় গান শুনছে। কি যেন গানটা? ও হ্যাঁ, ও শাশুড়ি, ও আম্মাজান। তাসনিয়া খিলখিল করে হেসে ওঠে বলে। তাসনিয়া, আপনার শাসনের দিন শেষ হয়ে গেছে। তুহিন তার কথায় হাসতে হাসতে উঠে দরজা খুলতে যায়। কিন্তু দরজা খোলামাত্র হাসিটা যেন হিম হয়ে যায়। মুখ কালো করে বলে। তুহিন গলায় বিষ। তুহিন, কি সমস্যা, কি চাই? মেহের দরজায় দাঁড়িয়ে, চোখে সেই চিরকালের জলজলে রাগ মিশ্রিত হাসি। মেহের, আপনার সাথে তো হাজার সমস্যা। কিন্তু আপনার কাছ থেকে কিছুই চাই না। না বলতে বাধ্য। তুহিন, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে এসব বলছিস? ভুলে গেছিস নাকি? ঝাঁটা পেটা করে বুঝাতে হবে? এর মাঝে আপেল এসে দাঁড়ায়। কানে হেডফোন, গুনগুন করে, ও শাশুড়ি, ও আম্মাজান। আপেল হাসি মুখে। আপেল, আরে আফামনি। আপনি আহেন, আহেন। তুহিন আপেলকে ঘরে ঠেলে দরজা বন্ধ করতে যায়। মেহের হাত রাখে দরজার মাঝে। ঠাস, দরজা হাতে চেপে ধরে। মেহের, আহহ, চিৎকারটা ঘর কাঁপিয়ে দেয়। তার চিৎকারে সবাই ছুটে আসে যে যেখানে ছিল। কিন্তু এহসানুল করিম 2 তলায় থাকায় হয়তো তা শুনতে পাননি, তা আসেওনি। নাদিয়া রান্নাঘর থেকে ছুটে এসে বলে। নাদিয়া, টুকুন, কে এসেছে? কার চিৎকার? তুহিন তাড়াতাড়ি করে ঢাকার চেষ্টা করে বলে। তুহিন, কেউ না মাম্মা। কেউ, কেউ না। মেহের জোরে, যেন নাদিয়ার কানে পৌঁছায় তার কণ্ঠ। মেহের, আন্টি, আমি। নাদিয়া দরজা এসে পড়ে মেহেরকে দেখে, তুহিনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। যেন শুধরানোর সুযোগ দিচ্ছে। নাদিয়া, মেহের বেটা, কাঁদছো কেন? এসো, এসো ভেতরে। মেহের তার হাত দেখায় নাদিয়াকে। নাদিয়া জোরে একটা ধমক দেয় তুহিনকে। বাচ্চাদের মতো ঝগড়ার মানে হয়। মেহের ব্যথা পেয়েছে ঠিকই, কিন্তু কিছুটা বাড়িয়ে বলে নাদিয়াকে। হাতে টিফিন বক্স আপেলের হাতে দিতে ভুলেনি সতর্কভাবে। চোখে জল চিকচিক। নাদিয়া তুহিনের দিকে চোখ রাঙিয়ে তাকায়। নাদিয়া, টুকুন, তোমার থেকে এটা আশা করিনি আমি। বাচ্চাদের মতো ঝগড়া এখন আর মানায় না। নাদিয়া তুহিনের দিক থেকে নজর সরিয়ে মেহেরকে তাসনিয়ার রুমে নিয়ে বসায়।
মেহের নাটকীয় কান্না করে, অন্তত তুহিনের কাছে তো এটাই মনে হয়। তুহিন দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে, যেন ভস্য করে দেবে মেহেরকে একা পেলে। এমনি সকাল সকাল মন মেজাজ খারাপ করে দিয়েছে। তুহিন মনে মনে বলে উঠল, তুহিন, ভাগ্যিস আমার বাবা মা তোকে ভালোবাসে, না হয় তোকে উগান্ডা পাঠাতাম ফর শিওর। মেহেরের হাতে লাল দাগ, দুই দিকেই কিছুটা রক্ত যেন বের হবে। তারপরও তুহিনের মনে হচ্ছে মেহের নাটক করছে। তাসনিয়া ব্যান্ডেজ লাগাচ্ছে আর নাদিয়া মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেহের রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে তুহিনের দিকে। তুহিনের ভ্রুক্ষেপ নেই, যেন দেওয়ালের দিকে তাকিয়ে। আপেল আর তাহিয়া করুণ চোখে মেহেরের দিকে তাকিয়ে। তারাই একমাত্র সাক্ষী এই দুজনের চিরকালের ঝগড়ার। তাহিয়া তুহিনের হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে যায়। তাহিয়া, ভাইয়া, তুমি কি পাগল হয়ে গেছো? ঝগড়া ঠিক আছে, কিন্তু এমন কেন করলে? তুহিন, ওর কিছু হয়নি। তাহিয়া, তোমার চোখে মেহের আপির জন্য একটা বিশাল ঘৃণার পট্টি পড়ে গেছে, ভাইয়া। কিছু হয়নি মানে? হাতটা দেখেছ? তুহিন, তুই এখন আমাকে জ্ঞান দিবি? সর আউট। তাহিয়া রেগে চলে যায় তাসনিয়ার রুমে। নাদিয়া লজ্জায় মুখ লুকোচ্ছে, বারবার তুহিনের জন্য মেহেরকে এরকম আঘাত পেতেই হয়। মেহের হেসে বলে, মেহের, আন্টি, কি হয়েছে? ঠিক হয়ে যাবে। যাই হোক, যার জন্য এসেছি, মাহতিম ভাই আজ ফিরছে। মা বললেন, আজ রাতে আপনাদের দাওয়াত আমাদের বাসায়। আর তাহিয়া আর তাসনিয়া আপি যাবে নাকি এয়ারপোর্টে? তাহিয়া নেচে ওঠে। তাহিয়া, অবশ্যই যাবই তো, কতদিন ঘুরতে যাইনি, এটা আবার বলা লাগে নাকি? মেহের তাসনিয়ার দিকে তাকায়। মেহের, আপি যাবে না? তাসনিয়া নাদিয়ার দিকে তাকায়, পারমিশন নিচ্ছে। নাদিয়া চোখের পলক ফেলতেই তাসনিয়া মেহেরের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলে, তাসনিয়া, হুম, যাব। মেহেরও ততক্ষণে উঠে পড়ে। মেহের, আচ্ছা, রেডি হও, আমিও যাচ্ছি। 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে নাও কিন্তু। তাহিয়া, আরে আপি, কি পরবো বলো তো? মেহের হেসে। মেহের, তাহু, তুই যা পরবি তাই সুন্দর লাগবে। তুহিন পিছন থেকে ফোঁস করে শ্বাস ছেড়ে মেহেরকে রাগিয়ে দিতে কৌতুকের স্বরে বলে, তুহিন, আর তোকে গরু। মেহের চোখ রাঙিয়ে ইশারা করে, যার অর্থ, ডাকবো আঙ্কেলকে? বেশি উড়ো না চান্দু, একবার মুখ খুললে তোমার ওপর জড়ো বৃষ্টি আরও যা যা আছে সব আসবে। তুহিন চোখ ছোট ছোট করে তাকিয়ে তারপর চোখ রাঙিয়ে নিজের রুমে চলে যায়। যেন তাকে হার মানানোর অস্ত্র মেহেরের জানা। নাদিয়া মেহেরের দিকে তাকিয়ে বলল, নাদিয়া, হুম, বুঝলাম। আন্টিকে তো একবারও জিজ্ঞেস করলে না যাব কিনা? মেহের হেসে সোজা হয়ে দাঁড়ায়। হাতে কাল্পনিকভাবে মাইক ধরার ভঙ্গি করে বলে, মেহের, মেহের বেটা, আজকে না অনেক চাপ অফিসে, বুঝলে? 2টো প্রজেক্টের কাজ, যেতে পারবো না, তুমি বরং তাহু আর তাসুকে নিয়ে যাও। মেহেরের এমন ভাবভঙ্গি দেখে নাদিয়া, তাহিয়া, তাসনিয়া, সবাই হেসে ওঠে। নাদিয়া, পাগল মেয়ে, আজকাল তো আমাদের বাসায় পা পড়েই না তোমার। মেহের মনে মনে, তোমার ছেলের মতো পাগল যদি ঘরে থাকে, তাহলে কি আসতে চাইবে, আন্টি? নাদিয়া, কি হলো, কি ভাবছ? মেহের তাড়াতাড়ি বলে ওঠে। মেহের, কই, কিছু না তো। আচ্ছা আন্টি, আসি, হ্যাঁ। রেডি হতে হবে। আল্লাহ হাফেজ। নাদিয়া, আল্লাহ হাফেজ। মেহের যাওয়ার সময় তাসনিয়ার হাতে একটা ছোট্ট চিরকুট গুজে দেয়। চোখে চোখে ইশারা, পরে মাহিম ভাই পাঠিয়েছে। তারপর হাসি মুখে বেরিয়ে যায়। মেহের বিড়বিড় করে ধূপধাপ পা ফেলে বাড়ি ঢুকছে। পায়ের শব্দে যেন আগুন ঝরে পড়ছে মার্বেলের মেঝেতে। আজ মাহিম ভাইকে ধোলাই দিয়েই ছাড়বে। ড্রয়িং রুম পেরিয়ে চারদিকে তাকায়, বাড়িটা শান্ত। যেন কেউ থাকেই না। সামিয়া রহমান রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে মেয়েকে দেখে হাসেন। সামিয়া, বাবুই, এসেছিস? এত দেরি হলো যে, আবার কি ঝগড়া বাঁধিয়েছিলি? মেহের মায়ের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, মেহের, হ্যাঁ, আমিই তো শুধু ঝগড়া বাঁধাই। ধুর, ভালো লাগে না। বলে গটগট করে সিঁড়ি ভেঙ্গে উঠে যায়। সামিয়া হাসেন, এসব তার কাছে নিত্যনৈমিত্তিক ব্যাপার। মেয়ের এমন আচরণে মাথা নাড়িয়ে নিজের ঘরে চলে যান। কবে যে বড় হবে মেয়েটা কে জানে। মেহের উপরে উঠে পরপর 2টা ঘরকে অতিক্রম করে মাহিমের ঘরের দরজা ধাক্কা মেরে খুলে ঠাস করে। যেন ভেঙেই ফেলবে আজ দরজা। আর না হয় ঘরের মালিকে। মাহিম বিছানায় হেলান দিয়ে ফোন দেখতে দেখতে বলল, মাহিম, মেহু, এসেছিস? মেহের কোনো কথা না বলে সোজা গিয়ে ভাইয়ের চুল টেনে ধরে। এত জোরে ধরে যেন সব চুল ছিঁড়ে চলে আসে, ছাড়বে না আজকে মাহিমকে, সে ছাড়বেই না। মেহেরের বড় ভাই মাহিম রেহান। মাহিম, আরে, কি হলো? চুল ছাড়, এই মাত্র স্টাইল করেছি, মেহু। মেহের দাঁতে দাঁত চেপে বলে,
মেহের, ওই তোমাদের প্রেমের চিরকুট বা চিঠি যাই হোক, যদি আর আমাকে দিয়ে পাঠাও, তোমার একটা চুলো মাথায় থাকবে না। সব আমার হাতে জায়গা করে নিব। বলে দিলাম। মাহিম, আচ্ছা আচ্ছা, ছাড় না, ব্যথা লাগছে। মেহের চুল ছেড়ে দেয়, হাত সামনে এনে দেখায়, লাল দাগ, কিছুটা ফুলে উঠেছে। মেহের, দেখ, দেখ, কি করেছে, তোমার একমাত্র শ্যালক না সম্বন্ধী যাই হোক। মাহিম ভ্রু কুঁচকে তাকায়। মাহিম, তুহিন করেছে। মেহের মাথা নাড়ায়। মাহিমের চোখে রাগ জ্বলে ওঠে। ফোন বের করে তুহিনকে ডায়াল করে। কিছুক্ষণ যেতেই ফোন তুলে বেশে আসে তুহিনের কণ্ঠস্বর। তুহিন, হ্যালো। মাহিম, মেহেরের হাতের এই অবস্থা করেছিস কেন? তুহিন শান্ত, কিন্তু বিষ মিশ্রিত কণ্ঠে বলল। তুহিন, মন চেয়েছে। আর ওয়েট, আমি তোমার একমাত্র সম্বন্ধী, সম্মান রেখে কথা বলো। মাহিম, ওর হাতটা কালো তিতকুটে হয়ে গেছে। তুহিন, তুহিন, তো আসে কেন? বারবার বলছি আমার সামনে যেন না পড়ে, তাও আমার সামনেই পড়ে। মাহিম গলা চড়িয়ে বলল। মাহিম, ভাই, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, এই তোদের দুজনের কারণে না, আমাদের সম্পর্ক ভাঙবে। দেখে নিস। তুহিন, আমার কারণে ভাঙবে না, বরং তোমার আদুরে বোনের কারণে ভাঙবে। বলেই কট করে ফোন কেটে দেয়। মেহের ফোনের দিকে তাকিয়ে করা গলায় বলল। মেহের, তোমার দ্বারা এসব হবে না। মাহতিম ভাই আসুক, তারপর তোমাদের সম্পর্ক আর বন্ধুত্ব একসাথে ভাঙব। দেখে নিও। বলেই রেগে চলে যায়। তুহিন ফোন কেটে ড্রয়িং রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ তাহিয়ার রুম থেকে দুই বোনের হাসির আওয়াজ ভেসে আসে। দরজা খুলে ঢুকতেই দেখে, দুই বোন বিছানায় বসে চালের রুটি আর গরুর মাংস খাচ্ছে। তুহিন চোখ বড় করে। তুহিন, কোথায় পেলি? আন্টি পাঠিয়েছে, আমাকে একটু দে না। তাহিয়া হেসে আরেকটা বাটি এগিয়ে দেয়। তিন ভাইবোন পাশাপাশি বসে তৃপ্তি করে খাচ্ছে, রুটি ছিঁড়ে মাংসে ডুবিয়ে মুখে। তুহিন মুখ ভর্তি করে মুগ্ধতার স্বরে বলল। তুহিন, আন্টির রান্না না অসাধারণ। উম্ম। তাসনিয়া, হুম, যে নিয়ে এসেছে, তাকেই তো ব্যথা দিলে। তুহিন, এখন থেকেই ননদের সাইড? ভালো ভালো। তাসনিয়া, এত অপছন্দ কেন করো একে অপরকে? তুহিন, চুপ কর তো। খেতে দে, আব্বু দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। তাসনিয়া আর কিছু বলে না। তিনজন চুপচাপ খাওয়ায় মন দেয়। তাদের চোখে মুখে তৃপ্তির আমেজ। ভাইবোনের এই ছোট্ট গোপন মুহূর্তগুলো যেন সব ঝগড়ার মাঝে একটু প্রশান্তি দেয়। খাওয়া শেষ। সন্তপর্ণে বাটি প্লেট গোছিয়ে আপেলের কাছে দিয়ে আসে। আপেল চোখ টিপে যেন, আমি কিছু দেখিনি। তাসনিয়া আর তাহিয়া রেডি হতে শুরু করেছে। এটা পড়বে না সেটা পড়বে এই নিয়েই তাদের দিন পার। মাহিম তুহিনকে ফোন করে ইনভাইট করেছে। এয়ারপোর্ট থেকে সরাসরি যাবে গোলাপ গ্রামে, সবাই মিলে যাবে। তুহিনও রাজি হয়ে যায়। মেহেরের সাথেই না তার ঝামেলা, তাদের সাথে তো আর না। আর ঘোরাঘুরি সে কোনোভাবেই মিস করতে চায় না। সকাল 11টা। গুলশান 2 এর রোদ্দুর যেন সোনালি ধারায় ঝরে পড়ছে ডুপ্লেক্সের সামনের লনে। ডিসেম্বরের হালকা শীত এখনও বাতাসে লেগে আছে, কিন্তু আকাশ পরিষ্কার, নীলের ওপর সাদা মেঘের ছিটে ফোটা। গাড়ি দাঁড়িয়ে, ইঞ্জিনের হালকা গুঞ্জন মিশে যাচ্ছে দূরের পাখির ডাকে। মেহের আর মাহিম রেডি হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ মেহেরের চোখ যায় তুহিনের লাগানো কাঠগোলাপের দিকে। মেহের ততক্ষণাৎ দৌড়ে যায় তুহিনের বাড়ির গেটের কাছে থেকে সেই কাঠগোলাপের গাছটা, লাল ফুলে ভরা, যেন রক্তের ফোঁটা ছড়ানো। হাত বাড়িয়ে একটা পেরে নিয়ে কানে গুজে দেয়। সাথে সাথে মোবাইল বের করে একের পর এক সেলফি তুলতে থাকে। ঠোঁটে হাসি, রোদ্দুর তার মুখে পড়ে চকচক করছে যেন। দূর থেকে কেউ তাকে দেখে যেন বারংবার মুগ্ধ হচ্ছে। যেন স্নিগ্ধ কাঠগোলাপ কানে গজে তাকে আরো স্নিগ্ধ লাগছে। মাহিম দূর থেকে ডেকে, গলায় উদ্বেগ। মাহিম, মেহু, আবার ঝগড়া লাগাস না, অন্তত এখন না, প্লিজ। বলেই কাছে এসে সন্তপর্ণে মেহেরের কান থেকে ফুলটা খুলে পকেটে রেখে দেয়। মেহের মুহূর্তেই রেগে গিয়ে বলে, চোখ রাঙানি দিয়ে বলে। মেহের, ভাই, তুমি এটা না দিলে আমি আরো 10টা ছিঁড়ব। বলে দিলাম। মাহিম দুই হাত জোর করে অনুনয়ের স্বরে বলে। মাহিম, না না, এই নে, এই নে। মেহের, গুড বয়। ফুলটা আবারও কানে গুজে, মাহিমের হাতে মেহেরের মোবাইলটা দিয়ে বলে আদেশের স্বরে বলে। মেহের, ছবি তুলে দাও। মাহিম কিছু না বলে ছবি তুলতে শুরু করে। মেহের পোজ দেয়, একবার হাসি, একবার চোখ টেপা, একবার চুল উড়িয়ে। রোদে তার ছায়া লনে নাচছে। কিছু পিছিয়ে যেতে গিয়ে হঠাৎ কারো সাথে ধাক্কা লাগায়, পড়ে যেতেই কোমরে এক জোড়া হাতের অস্তিত্ব পায়, যেন তাকে আগলে রাখার জন্যই এসেছে। ঠিক তখনই তুহিন ঘর থেকে বেরিয়ে এসে দৃশ্যটা দেখে চোখে আগুন জ্বলে ওঠে। তুহিন চিৎকার করে শাসানোর স্বরে বলে। তুহিন,
ও, তুই আমার কাঠগোলাপ ছিঁড়েছিস কেন? মেহের, মাহিম আর সেই লোকটা, তন্ময়, তিনজনেই তুহিনের দিকে তাকায়। যেন হঠাৎ এমন চিৎকারে ভড়কায়। তন্ময় নিজেকে সামলে মেহেরকে ঠিক করে দাঁড় করিয়ে গলায় উদ্বেগ মিশিয়ে শান্ত স্বরে বলে, তন্ময়, আপনি ঠিক আছেন? মেহের শুধু মাথা নাড়ে, চোখে এক ফোঁটা অবাকতার ছোঁয়া। যেন মুখ থেকে কিছুই বের হচ্ছে না। তুহিন কাছে এসে মেহেরের কান থেকে ফুলটা নিয়ে নেয়। আঙুলে চেপে ধরে। তুহিন, আমার পছন্দের জিনিস নষ্ট না করলে হয় না তোর, তাই না? মেহের চোখে চ্যালেঞ্জ ও গলায় বিষ মিশিয়ে বলে। মেহের, না, হয় না। মাহিম তুহিন আর মেহেরের মাঝে দাঁড়িয়ে অনুনয়ের স্বরে বলে। মাহিম, তুহিন, একটাই তো ছিঁড়েছে। প্লিজ, বাদ দে, চল, এখনের জন্য প্লিজ, প্লিজ, প্লিজ ঝগড়া করার অনেক সময় পাবি তোরা। তুহিন কিছু না বলে কাঠগোলাপটা মুছড়ে ছুঁড়ে ফেলে পাশে। তুহিন তন্ময়ের দিকে তাকায়, চোখে চেনা চেনা ভাব। কিছুক্ষণ ভেবে তন্ময়ের উদ্দেশ্যে বলে। তুহিন, জাকারিয়া তন্ময়, এম আই রাইট? তন্ময় তুহিনের দিকে শান্ত অথচ রুষ্ট কণ্ঠে বলে। তন্ময়, ইয়াহ। তুহিন, আব্বু ভেতরে যেতে পারেন। তন্ময় যেতেই তুহিন একবার ফুলের দিকে তাকায় তো একবার মেহেরের দিকে। তারপর আবার গাছটার দিকে। তুহিন কিছুটা বিরক্ত হয়েই গাড়িতে ধপ করে বসে পড়ে কারো পরোয়া না করে। একে একে সবাই এসে গাড়িতে ওঠে। ইঞ্জিন স্টার্ট হতেই গাড়ি চলতে থাকে তার গন্তব্যে। তবে পিছনে পড়ে থাকে সেই কুচানো লাল কাঠগোলাপটা লনের ঘাসে পড়ে আছে অবহেলায় রোদ্দুরে তার লাল রং যেন ফিকে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কেউ দেখছে না, কিন্তু কারো জন্য অপেক্ষা করছে যেন যদি কেউ তুলে নেয় আবার যত্ন করে, কিন্তু কেউ তুলে না। কেউ না পড়ে রয় অজন্তে অবহেলায়। হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের দাঁড়িয়ে আছে মেহের, তুহিন আর মাহিম। ডিসেম্বরের দুপুরের রোদ্দুর হালকা, কিন্তু বাতাসে শীতের ছোঁয়া লেগে আছে, যেন আলতো করে গালে হাত বুলিয়ে দিচ্ছে। দূরে বিমানের গর্জন মিশে যাচ্ছে ভিড়ের গুঞ্জনে। গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে, তার ভেতরে তাসনিয়া আর তাহিয়া। মেহের, তুহিন আর মাহিম দাঁড়িয়ে আছে মাহতিমের অপেক্ষায়। তাহিয়া ঘুমিয়ে পড়েছে তাসনিয়ার কাঁধে মাথা রেখে, চোখ বন্ধ, শ্বাস সমান। বেচারি তাসনিয়া নড়তে পারছে না, শুধু জানালা দিয়ে বাইরে তাকিয়ে। তাহিয়ার এই অভ্যাস চিরকালের, গাড়িতে উঠলেই যেন হাজার বছরের ঘুমের ঘাটতি পূরণ করে, কুম্ভকর্ণের মতো গভীরে ডুবে যায়। আর এর মাসুল দিতে হয় তাসনিয়াকে। মেহের গেটের দিকে তাকাচ্ছে বারবার। চোখে অধৈর্য, বুকে উত্তেজনার ঢেউ। কখন আসবে তার ভাই? কখন? অচেনা মুখের ভিড়ে হঠাৎ চেনা এক গম্ভীর পুরুষালী মুখ দেখে তার ঠোঁটে হাসি ছড়িয়ে পড়ে। সেই ছেলেটিও ভাই বোনকে দেখে তার গম্ভীরতা গলে যায় আর চোখে উচ্ছ্বাসের আলো জ্বলে ওঠে। মেহের দৌড়ে যায়, শক্ত করে জড়িয়ে ধরে তার ছোট ভাইকে মাহতিম রায়ান। মাহতিম হেসে, গলায় মমতা মিশিয়ে পরম আদরে তার ছোট বোনকে জড়িয়ে ধরে বলে। মাহতিম, মেহনুর, পিচ্ছিটা কত বড় হয়ে গেছে। মেহের নিজেকে ছাড়িয়ে নিজের হাইট মাপে ভাইয়ের সাথে, সেকেন্ডের মধ্যে। সঙ্গে সঙ্গে বলে ওঠে। মেহের, মোটেও না, পিচ্ছি আছি এখনো। তোমার সমান হতে পারলাম কই? মাহতিম হাসে, চোখে ভাইয়ের সেই চিরকালের আদর। মাহিম এগিয়ে এসে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে বলে। মাহিম, কেমন আছিস, ছোট? মাহতিম, ভালো, তুমি কেমন আছো? মাহিম, যেমন থাকার কথা। মাহতিম দুষ্টু হাসি ফুটিয়ে। মাহতিম, ঘুম হয়তো ঠিকমতো। মাহিম চোখ রাঙায় যেন বড় ভাইয়ের সামান্য শাসন দেখাচ্ছে। এর মাঝে তুহিন হাত বাড়ায় মাহতিমের দিকে। তুহিন, কেমন আছেন, মাহতিম ভাই? মাহতিম কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর হেসে হ্যান্ডশেক করে, মুখে হাসি টেনে উত্তর দেয়। মাহতিম, ভালো, তুমি? তুহিন, জি ভালো। এর মধ্যে পোর্টাররা ব্যাগ ডিকিতে তুলে টাকা নিয়ে চলে যায়। একে একে সবাই গাড়িতে ওঠে। এয়ারপোর্ট থেকে ডিরেক্ট রওনা দেয় গোলাপ গ্রামের পথে। তুহিন ফ্রন্ট সিটে, মাহতিম মাহিম মেহের মাঝের সারিতে, পিছনে তাহিয়া আর তাসনিয়া। মাহতিম গাড়িতে বসে গা এলিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকে। কিছুক্ষণ যেতেই ভিউ মিরর দিয়ে পিছনে তাকায় তাসনিয়ার কাঁধে পরম শান্তিতে ঘুমিয়ে থাকা মেয়েটির দিকে। তাহিয়ার মুখে চুল ছড়িয়ে, ঘুমের গভীরতায় অস্পষ্ট। মাহতিমের চোখ থমকে যায় যেন হঠাৎ যেন হৃৎপিণ্ডটা লাফিয়ে ওঠে কারণ তার অজানা হয়তো বা জানা। চেনা ভিড়ে অচেনা এক মুখ বুকে, যেন কিছু মনে পড়তে চায় কিন্তু ধরা দেয় না। মনে মনে ফিসফিস। মাহতিম, এই মেয়েটাকে? আবার তাকায়। তাহিয়া ঘুমের জগতে হারিয়ে, তার কোনো হুঁশ নেই। মাহতিম তাসনিয়াকে উদ্দেশ্য করে, গলায় সৌজন্যতা রেখে বলে। মাহতিম, ভাবি ভালো আছেন? তাসনিয়া লাজুক হেসে, সম্মানের সহিত বলে। তাসনিয়া, জি ভালো, ভাইয়া। আপনি কেমন আছেন? মাহতিম, ভালো।
মাহতিমের মন চায় জিজ্ঞেস করতে, পিছনের মেয়েটাকে, কিন্তু ইচ্ছাটা চেপেই রাখে। আবার মনে মনে বলে, হয়তো ফ্রেন্ড বা কোনো কাজিন। নাকি তাহিয়া? আবার নিজেকে বিদ্রূপ করে, তাহিয়া তো একদম পিচ্ছি। তাহিয়া হবে না? মাহতিমের ধ্যান ভাঙে মেহেরের চিপসের প্যাকেট খোলার খসখস শব্দে। এদিকে মাহিম আর তাসনিয়া চোখাচোখি করে। মাহিমের চোখে অভিমানের ছায়া, তার প্রশ্ন, কেন আমার পাশে বসনি? তাসনিয়ার চোখে অসহায়তা, তাহিয়া ঘুমোচ্ছে তো। মাহিম চোখ রাঙায়, তোমার বোন নিয়ে তুমি থাকো। মেহের নীরবে একবার তাসনিয়াকে তো একবার মাহিমকে দেখে, মুখ টিপে হাসে। মুহূর্তেই বলে ওঠে, মেহের, আর কতক্ষণ লাগবে যেতে? মাহিম, 40 মিনিটের মতো। মেহের, গাড়ি থামাও। সবাই কিছুটা চমকে মেহেরের দিকে তাকায় আর তুহিন সবসময়ের মতো বিরক্ত চোখে তাকায় মেহের পানে। তুহিন মনে মনে, সব জায়গায় বিরক্তই করবে। বিরক্তিকর। মাহতিম, কেন, কি হয়েছে? মেহের, আমি বলছি তো গাড়ি থামাও, তারপর বলবো কি হয়েছে। মাহতিম ড্রাইভারকে থামাতে বলে। মেহের নেমে তাসনিয়াকে ইশারা করে নামতে, তাসনিয়া নামে। মেহের তাহিয়ার পাশে বসে পড়ে। মেহের মাহিমকে চোখে ইশারা করে, কিছু একটা গোপন বোঝাপড়া। মাহিমের চোখে বিরক্তির বদলে খুশির ঝিলিক দেখা দেয়। মাহতিম আর তুহিন যেন কিছু বুঝে আর কথা বাড়ায় না। যে যার মতো বসে পড়ে। গাড়ি আবার চলে। গোলাপ গ্রামের পথে। লাল গোলাপ আবারও হানা দিল তুহিনের মনে। এই লাল গোলাপ হাজারো জিনিস শিখিয়েছে তাকে, ভালোবাসার অপেক্ষা, অযত্নের যন্ত্রণা আর অজানা রহস্য। আর প্রথম ধাপটা এখান থেকেই শুরু, যেন এখান থেকেই কিছু একটা বদলে যাবে আস্তে আস্তে। ধীরে ধীরে। গোলাপ গ্রাম, লাল গোলাপের এক অপার সমাহার, যেন রক্তরাঙা পাপড়ির সমুদ্র ছড়িয়ে আছে চারদিকে। কোথাও হলুদ জুঁইয়ের ঝাঁক, কোথাও সাদা চামেলির সুবাস, কিন্তু লাল গোলাপের সংখ্যাই অগণিত, পাহাড়ি ঢালু জমিতে ছড়ানো, বাতাসে তাদের পাতা সরসর করে নড়ে, যেন গোপন কথা ফিসফিস করছে। রোদ্দুরের আলোয় পাপড়িগুলো চকচক করে, দূরের পাহাড়ের সবুজ ছায়া মিশে যায় এই রঙের উন্মাদনায়। গাড়ি থামে তার নির্দিষ্ট জায়গায়, ইঞ্জিনের শব্দ নিভে যায়, চারপাশে শুধু পাখির কলতান আর দমকা হাওয়ার সিটকার। একে একে সবাই নামে, পায়ের তলায় নরম ঘাসের স্পর্শ। মেহের তাহিয়াকে ডাক দেয়, গলায় উত্তেজনার ছোঁয়া। মেহের, তাহি, ওঠ, এসে গেছি আমরা। তাহিয়া ঘুমো ঘুমো কণ্ঠে হুম করে, মেহেরের কাঁধ থেকে মাথা তোলে। চোখ মেলে চারদিকে তাকায়, মুখে এক মিষ্টি হাসি ফুটে ওঠে, যেন স্বপ্নের জগৎ থেকে জেগে উঠেছে। সেই তো মেহেরকে বলেছিল গোলাপ গ্রামে যাবে। আব্বুকে বললে কখনো নিয়ে যেত না, তাই এই বুদ্ধি। আর দেখো, মেহের আপি কথা রেখেছে। তাহিয়া আড়মোড়া ভাঙে, তাড়াতাড়ি নামতে গিয়ে কপালে গাড়ির ছাদে সামান্য বাড়ি খেয়ে পা স্লিপ করে পড়ে যেতে থাকে, তখনই এক জোড়া হাত তাকে জড়িয়ে ধরে, আষ্টে পৃষ্ঠে বেঁধে। তাহিয়ার শরীর কেঁপে ওঠে, বুকের ভিতরে অদ্ভুত এক লহরী। ধীরে চোখ খোলে, চেনা, তবে কিছুটা অচেনা এক মুখ ভেসে ওঠে সামনে। মাহতিম মুগ্ধ চোখে তাকিয়ে, যেন চোখের পলক ফেললে তার বক্ষপিঞ্জর কষ্ট পাবে, এই মুহূর্তটা চিরকাল ধরে রাখতে চায়। মাহতিম গলায় উদ্বেগের তীব্রতা ঠেলে বলল, মাহতিম, আর ইউ ওকে? মেহের আর তাসনিয়া ছুটে আসে তাহিয়ার চিৎকার শুনে। ইতিমধ্যে মাহতিম তাহিয়াকে দাঁড় করিয়েছে। মেহের, কি হয়েছে, ভাই? মাহতিম নিজের জ্যাকেট ঠিক করে, তাহিয়ার দিকে তাকিয়ে, চোখে এখনো সেই মুগ্ধতার ছায়া। মাহতিম, মেবি অসাবধানতায় পা স্লিপ হয়ে গিয়েছিল। তাসনিয়া, ব্যথা পেয়েছিস? তাহিয়া মাথা নাড়ে, না বোঝাতেই লজ্জায় চোখ নামিয়ে নেয়, মাহতিমের দিকে তাকাতে পারে না। ছি ছি, উনি নিশ্চয়ই ভাববেন মেয়েটার কমন সেন্স নেই। নিচু স্বরে ফিসফিস করে। তাহিয়া, সরি। মাহতিমের হৃৎপিঞ্জর কেঁপে ওঠে সেই মোহময়ী কণ্ঠ শুনে, যেন অজানা এক টানে বুকটা ভরে যায়। গলা খাকরে নিজেকে স্বাভাবিক করে। মাহতিম, না না, ইটস ওকে, সরি বলার কিছুই নেই। তাহিয়া তাসনিয়ার হাত ধরে মাহতিমের সামনে থেকে চলে যায়, বুকে লজ্জা আর অদ্ভুত এক উষ্ণতা মিশে, যার নাম হয়তো তাহিয়ার জানা নেই। মেহের। তাহিয়া আর তাসনিয়ার পিছু পিছু যেতে নিলে মাহতিম মেহেরকে ডেকে। মাহতিম, মেহু। মেহের ফিরে তাকায় মাহতিমের দিকে, চোখে তার প্রশ্ন, কেন ডেকেছ? মেহের, কি? মাহতিম প্রথমে ইতস্তত করে, তারপর নিজেকে স্বাভাবিক করে স্বাভাবিক কণ্ঠে। মাহতিম, মেয়েটা কে রে? মেহের, কোন মেয়েটা? মাহতিম, আরে ও মেয়েটা। ভাবির সাথে যে গেল। মেহের অবাক হয়ে পিছন ফিরে তাহিয়ার দিকে তাকায়, তারপর আবারও মাহতিমের দিকে। মেহের, তুমি ওকে চিনতে পারছো না? মাহতিম, কিভাবে চিনব আজব? চিনলেই না চিনব? মেহের, আরে ও তাহিয়া। মাহতিম যেন আকাশ থেকে পড়ে। বিস্ময় চোখ বড় হয়।
মাহতিম, এ তাহিয়া, ওই পাগল পাইছস? মেহের, পাগল হব কেন? ও সত্যি তাহিয়া। হ্যাঁ জানি একদম বড় লাগে, তবে এহসানুল করিমের কন্যা সে। আর্মি ব্যাপার আছে না। মাহতিম, বয়স কত হবে? মেহের কিছুটা রেগে, মেয়েদের বয়স জানতে নেই জানো না, বলে মাহতিমের পানে চেয়ে মেহের চলে যায়। মাহতিম ছক করে দাঁড়িয়ে। আমি যখন ক্লাস 10-এ তখন তাহিয়ার বিস্ময় 3বার জপে। মাহতিম, আস্তাগ ফিরুল্লাহ, আস্তাগ ফিরুল্লাহ, আস্তাগ ফিরুল্লাহ। নিশ্চয় আমার হার্ট দুর্বল হয়ে গেল। শেষমেশ বাচ্চার ওপর ক্রাশ, আবার জপে আস্তাগ ফিরুল্লাহ। ছি 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 মাহতিম সেই মনিউ। সবাই ফুলের সাথে খেলছে, এক মুঠো পাপড়ি নিয়ে, তো এক থোকা গোলাপ নিয়ে, তো আবার টায়রা বানিয়ে। ছবি তোলার ধুম চলছে তাদের মাঝে, অন্য পর্যটকরাও ব্যস্ত সেই একই কাজে। মাহতিমের মুখ চুপসে, তবে স্বাভাবিক রাখার চেষ্টায় যেন নিয়োজিত সে। তুহিন বোনেদের ছবি তুলে দিচ্ছে, চোখে ভাইয়ের দায়িত্ববোধ। মেহের আর তুহিন অনিচ্ছায় কাছে আসে, তারপর আরও কাছে। হঠাৎ মেহেরের পা চাপা পড়ে তুহিনের পায়ে। তুহিন ঝাঁঝিয়ে পা সরাতেই মেহের পড়ে যেতে নিলে মাহতিম ধরে নিলেও মেহের এক হাতে গোলাপ গাছ ধরে পড়তে বাধা দিতে গিয়ে কাটা বিঁধে যায় হাতে, যন্ত্রণায় মুখ বিকৃত হয়। মাহতিম রাগী চোখে তুহিনের দিকে তাকায়। তুহিন নির্বিকার। তুহিন, দেখে চলতে পারিস না? পুরো শুটা খারাপ করে দিলি। এমনিতেই অনেক বালু। মেহের, আমি ইচ্ছে করে করিনি। তুহিন, তুই সব ইচ্ছে করেই করিস। মেহের, হ্যাঁ হ্যাঁ, সব ইচ্ছে করে করি। কি করবেন আপনি? একে একে তাসনিয়া, তাহিয়া, মাহিম চলে আসে। তাহিয়া মনে মনে শেষ। ঘোরার মজা শেষ। তুহিন, হ্যাঁ, তুই এটাই করতে পারিস। মাহতিম শান্ত তবে গম্ভীর স্বরে, ও ইচ্ছে করে করেনি, তুহিন। তুহিন কিছু বলতে যায়, তাহিয়া আর তাসনিয়া তার 2 হাত শক্ত করে ধরে। যার অর্থ, এখন না, প্লিজ। তুহিন থামে, খেয়াল করে মাহতিমের চাহনি, কেমন যেন, কিছু খুঁজছে তুহিনের দিকে তাকিয়ে। তুহিন কিছুটা শান্ত হয়। মেহের সবাইকে শান্ত করতে। মেহের, আচ্ছা আচ্ছা, হয়েছে। 2টো গোলাপের টায়রা কিনে বাসায় চলো, না হয় লেট হয়ে যাবে। তুহিন রাগী চোখে মেহেরের দিকে তাকিয়ে মনে মনে বলে, নিজেই সব প্যাচ লাগিয়ে নিজেই ছুটায়। অসহ্য। সবাই একসাথে দাঁড়িয়ে ছায়ায়, তুহিন কিছুটা বিচ্ছিন্ন। মেহেরের হাতে কাটা বিঁধে, কয়েক ফোঁটা রক্ত ঝরছে, কারো নজর নেই সেদিকে। মেহের ইচ্ছা করেই বলেনি, তাছাড়া সামান্য রক্ত ঝরা স্বাস্থ্যের জন্য ভালো। এটাই মনে করে মেহের। একদম হঠাৎ দমকা হাওয়া আসে, এক টকটকে লাল গোলাপ নিয়ে, হাজার লাল গোলাপের মাঝেও এটা যেন এই গোলাপটা তুহিনের বুকে বিঁধে গেছে অন্যরকম ভাবে। আর যে হাতে ধরা, সেই রমণীকেও। মেয়েটি হঠাৎ এসে তুহিনকে সহ সবাইকে অবাক করে দিয়ে বলে, শুভা, আই লাভ ইউ। তুহিন অপলক তাকিয়ে রয় রমণীটির দিকে। গোলাপ হাতের রমণী, কি সুন্দর। যেন দুজনেই একসাথে মানিয়ে গেছে। ঘন পাপড়ির চোখ, হাত কাঁপছে ভয়ে। কালো লং ড্রেস তার শরীরে আলতো জড়িয়ে। কিন্তু তুহিন দেখে ভালোবাসা নেই চোখে। কেন? সে তো এইমাত্র বলল লাভ ইউ। তাহলে কেন দেখতে পাচ্ছে না ভালোবাসা? নাকি সে একটু বেশিই ভাবছে? তাসনিয়া সহ সবাই হতবাক, তাদের চোখ বড় বড় হয়ে গেছে ইতিমধ্যেই। মানে বুঝতে পারে না, হঠাৎ এসে হাঁটু ভেঙে বসে আই লাভ ইউ। মানে হঠাৎ এরও কোনো বৈশিষ্ট্য আছে নাকি? এই মেয়ে তো হঠাৎকেই হার মানিয়ে দিয়েছে। বলার নেই, দেখা নেই, কিচ্ছু না, বলছে আই লাভ ইউ। মেহের একবার তুহিনের দিকে, একবার মেয়েটির দিকে তাকায়। ধরতে সময় লাগে কি হচ্ছে এখানে। তুহিন হাত বাড়ায় ফুল নিতেই যাবে, তার আগেই শুভার হাত থেকে অন্য ছেলে ছো মেরে নিয়ে ফেলে দেয়। ফুল পড়ে মেহেরের হাতের নিচে, ঠিক তখন তার হাত থেকে 2 ফোঁটা রক্ত পড়ে গোলাপে। গোলাপটা যেন চিলিক দিয়ে উঠছে মেহেরের রক্তের সাথে সাথে। ছেলেটা মেহরাব চয়ন। চয়ন শুভাকে হাত ধরিয়ে তোলে বোকার স্বরে বলে, চয়ন, তুই এমন ডেয়ার নিলি কেন, শুভা? এমন ডেয়ার নেওয়ার মানে কি? শুভা মাথা নিচু করে, তার হাত পা সাংঘাতিক ভাবে কাঁপছে। চয়ন, কারো ফিলিংস নিয়ে খেলা ভালো না, শুভা। এটা তো তুই আমাকে বলেছিলি, তাই না? তাহ। শুভা চয়নকে মাঝপথে থামিয়ে দিয়ে তুহিনের দিকে তাকিয়ে, ছলছল চোখে আর কাপা কণ্ঠে বলে উঠল, শুভা, সরি ভাইয়া, আসলে আমরা বন্ধুরা ট্রুথ ডেয়ার খেলছিলাম। হাত দিয়ে ইশারা করে দেখায় তাদের বন্ধুদের। সবাই একে একে তাদের দিকে তাকাতেই সবাই দাঁত বের করে বেককল মার্কা হাসি দেয় তুহিনের দিকে তাকিয়ে। এর মাঝে আমার একজন বন্ধু আপনাকে প্রপোজ করার ডেয়ার দেয়। বিশ্বাস করুন, আমি নিতে চাইনি। কিন্তু ওরা আমাকে বারবার লুজার বলছিল। তাই এমন করতে বাধ্য হয়েছি। সরি, এক্সট্রিমলি সরি।
তুহিন অপলক ও শান্ত চোখে তাকিয়েছিল শুভার দিকে, শুভার আনিজি কমাতে মুহূর্তে হেসে ফেলে অমায়িক ভাবে বলে, তুহিন, ইটস ওকে, হতেই পারে। শুভাও একই তালে হাসে। তবে চয়ন তীক্ষ্ণ নজরে তুহিনকে দেখে মুহূর্তেই যেন তার চোখ মুখ গম্ভীর হয়ে যায়। চয়ন বিলম্ব না করে শুভার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। তুহিন উচ্চস্বরে, তোমাদের নাম কি, এটা তো জানতেই পারি? শুভা পিছু ফিরতে নিলে চয়ন অগ্নি চোখ দেখে থেমে যায় শুভা। চয়ন আরো জোরে হাত চেপে ধরে আরো তাড়াতাড়ি হাঁটতে শুরু করে। তুহিন সব খেয়াল করে তার একটুও পছন্দ হয় না চয়নের ব্যবহার, তবে কিছু করার নেই। মেয়েটাকে তো চিনেও না, কিভাবে অধিকার খাটাবে সে? তাহিয়া শূন্য চোখে তাকিয়ে রয় তার ভাইয়ের দিকে, আর একবার সেই মেয়েটির দিকে। যেন তার ভাইয়ের চোখ খুব ভালোভাবে খেয়াল করেছে সে। রেজওয়ান, ওর ফির ফির কেয়া হুয়া? আর ইউ ইন লাভ উইথ শুভা? বলো না ফির কেয়া হুয়া? তারপর কি হয়েছে? তুমি কি শুভাকে ভালোবেসে ফেলেছ? বলো না তারপর কি হয়েছে? তুহিন, কফি। রেজওয়ান, আরে তুম ওসব ছোড়ো, ফির কেয়া হুয়া? ও লাড়কি কেয়া নাম হ্যায়? হ্যাঁ মেহের, শি ইজ ভেরি ইন্টারেস্টিং। তোমাহারে সাথ লড়াই করতা থা। তোমাহারে সাথ, ও মাই গড। আরে তুমি এসব ছাড়ো, তারপর কি হয়েছে সেটা বলো। আর হ্যাঁ মেহের, মেয়েটা অনেক ইন্টারেস্টিং। তোমার সাথে ঝগড়া করতো তোমার সাথে, ও মাই গড। তুহিন ক্ষিপ্ত ও বিরক্ত স্বরে, ডন ট ইউ ডেয়ার ইভেন ওটার হার নেম। যেন সেই বিরক্তির অন্ত নেই। রেজওয়ান, ওকে ওকে ফাইন, ফির কেয়া হুয়া বাটাও না। মুঝে কুছ সমাজ মে নেহি আ রাহা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপর কি হয়েছে, বলো না, আমি কিছুই বুঝতে পারছি না। তুহিন, ফির ফির তুফান। তারপর তুফান। জানালার দিকে তাকিয়ে তুষার দেখতে দেখতে যেন তুষার দমকা হাওয়ার সাথে আরো বেড়ে গেল তুহিনের মনের সাথে প্রতিযোগিতা লাগিয়ে। বুকে ঝড়ের গর্জন, যেন অতীতের স্মৃতি তুষারের ফোঁটায় মিশে আসছে, ঠান্ডা কিন্তু জ্বালামো। ভোর 6টা 7 মিনিট। টরেন্টো শহরটা তুষারের চাদরে ঢেকে সাদা হয়ে আছে, যেন মেঘের রাজ্যে ভেসে উঠেছে পুরোটা। আকাশ ধূসর, সূর্য যেন আজ রাগ করে লুকিয়ে, কোনো আলোর রেখা নেই, শুধু ঠান্ডা বাতাসের ফিসফিস আর তুষারের নরম পড়ার শব্দ। রাস্তায় পায়ের ছাপ জমে যাচ্ছে, যেন শহরটা এখনো ঘুমের গভীরে। তুহিন ঘুম থেকে ওঠে, আড়মোড়া ভাঙে। পাশে রেজওয়ান গভীর ঘুমে, শ্বাসের ছন্দ সমান। তুহিন তাকে একবার তাকিয়ে ফ্রেশ হয়ে নেয়, নিজেকে তৈরি করে। চাবি হাতে বেরোতেই যাবে তখনই রেজওয়ান ঘুমো ঘুমো কণ্ঠে ডাকে। Rejawyana. Bro, where are you going? Please wait a minute for me. রেজওয়ান তাড়াতাড়ি মুখ ধুয়ে বেরিয়ে পড়ে তুহিনের সাথে। তুষারে ঢাকা চারিপাশ। রেজওয়ান শুধু তুহিনকে দেখেই যাচ্ছে। কি এমন হলো, ছেলেটা এত নীরব হয়ে গেল? ফুলের দোকানে ঢুকতেই ঘন্টার টুংটাং শব্দে দোকানি সতর্ক হয়। নাম তার লিয়াম। তুহিনকে দেখে হাসে, চেনা হাসি। কিন্তু তুহিনের খেয়াল নেই সেদিকে, সে ব্যস্ত লাল গোলাপ খুঁজতে। রেজওয়ান কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে, নাক মুখ লাল হয়ে গেছে ঠান্ডায়, হাত পকেটে গুজে রাখা। বারবার তুহিনকে দেখছে আর মনে মনে ফিসফিস করে বলছে, রেজওয়ান, অ্যায় লড়কা পাগল হ্যায়। একদম পাগাল। লিয়াম নীরবে পর্যবেক্ষণ করে তুহিনকে, কিছু না বলেই। তুহিন লাল গোলাপটা তুলে নেয়, ঘ্রাণ নেয় কয়েক সেকেন্ড, যেন সেই গন্ধে কিছু একটা খুঁজে পায়। বিল পরিশোধ করে চলে আসতে যায়। Liama Jeejnesa care. Liama. Hey handsome, who is the red rose for? Can I know? তুহিন হাসে, লাল গোলাপটা সামনে এনে ধরে। সময় যেন পিছিয়ে যায়, আড়ালে। তুহিন আবার ডুবে যায় অতীতে। তুহিন, প্রতিদিন। বিরক্ত লাগে না এই শীতের মাধ্যমেও লাল গোলাপ দিতে হবে? পাগল কোথাকার, ধুর। বলে লাল গোলাপটা পাশের ডাস্টবিনে ফেলে দেয়। পাপড়িগুলো ছড়িয়ে পড়ে অবহেলায়, অযত্নে, যেন কোনো গোপন যন্ত্রণা মেঝেতে ঝরে গেল। নাদিয়া, টুককুন, এত সকাল সকাল এখানে কি করছো? ঠান্ডা লাগবে তো। তুহিন পিছনে ফিরে মাকে জড়িয়ে ধরে, গলায় ছেলেমানুষি আদর। তুহিন, লাগবে না মাম্মা। আব্বু যা করা ডোজে রাখে, জীবনেও কোনো রোগ হতে দেবে না। বোঝলে? নাদিয়া হাসে, ছেলেকে এক হাতে জড়িয়ে ধরে, চোখে তার মমতার উষ্ণতা। নাদিয়া, কালকের ট্রিপ কেমন ছিল? তুহিন হাসে, মনে পড়ে যায় সেই মেয়েটার কথা, অজান্তেই মুখ ফুটে বেরিয়ে আসে। তুহিন, খুব ভালো। নাদিয়া, ওমা, ভূতের মুখে রাম নাম শুনছি। আমি তো ভেবেছিলাম মেহেরের নামে হাজার কথা শুনব। তুহিন মাকে ছেড়ে জিম রুমে যেতে যেতে। তুহিন, হাহ, এমনি বলি না, ওর কাজই ভালো জিনিসে ব্যাঘাত দেওয়া, বুঝলা? নাদিয়া দীর্ঘশ্বাস ফেলে ছেলের কথা কানে না নিয়ে চলে যায়। এসব রোজকার ঘটনা। সকাল 8টা। মেহের ঘুমিয়ে কোলবালিশ বুকে জড়িয়ে।
মেহেরের লম্বা চুল ছড়িয়ে মুখে পড়ে আছে, শ্বাসের ছন্দে উঠানামা করছে। মাহতিম জগিং করে এসে মেহেরের রুমে ঢোকে, ঘুমন্ত বোনকে দেখে দুদিকে মাথা নেড়ে হতাশা ঝরা গলায় ডেকে ওঠে। মাহতিম, বনু, ও বনু, উঠো। মেহের সামান্য চোখ খুলে ঘুমের আলস্য মিশিয়ে। মেহের, এত সকাল সকাল ডাকছো কেন ভাই? তোমার ঘুম নেই দেখে কি আমার থাকবে না নাকি? মাহতিম, কাল রাতেই না বললি আজ 9টায় ভার্সিটি যেতে হবে। মেহেরের ঘুম ছুটে যায় মাহতিমের কথায়। মেহের, কয়টা বাজে? মাহতিম, 8টা। মেহের তাড়াহুড়ো করে উঠে ফ্রেশ হয়, ভার্সিটির জন্য রওনা দেয়। মাহতিম বোনের এই কাণ্ড দেখে কিছুটা বিরক্ত হয়, তবে চুপচাপ থাকে। এখন কথা বলে আর সময় নষ্ট করতে চায় না সে। মাহতিম, দৌড়াস না, মেহনুর। আমি বাইক নিয়ে নিচে ওয়েট করছি। তুই আয়। মেহের রুম থেকে চিৎকার করে, ওকে। মাহতিম চাবি আঙুলে ঘোরাতে ঘোরাতে বাইক বের করে বসে থাকে মেহেরের অপেক্ষায়। এর মাঝে তুহিনও বাইক বের করে মাহতিমকে দেখে সৌজন্যের খাতিরে জিজ্ঞেস করল, তুহিন, কেমন কাটল প্রথম দিন বাংলাদেশে, মাহতিম ভাই? মাহতিম মোবাইল স্ক্রুল করছিল, তুহিনের প্রশ্নে হেসে জবাব দেয়। মাহতিম, এই তো চলছে। ভার্সিটি যাচ্ছ নাকি? তুহিন, হুম। এর মাঝে তাহিয়া এসে তুহিনের বাইকের পিছনে বসে তাড়াহুড়ো করে বলে, তাহিয়া, চলো ভাইয়া, লেট হয়ে গেছে, তাড়াতাড়ি। মাহতিম তাহিয়ার কথা শুনে তার দিকে তাকায়, হার্টবিট যেন এক লাফে মিস করে। মুখ ফুটে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, মাহতিম, মাশাল্লাহ। তাহিয়াকে কলেজ ড্রেসে দেখাচ্ছে হুড়পড়ির চেয়ে কম না, একদম বারবি ডলের মতো, চোখে সকালের তাজা আলো, চুলে হালকা বাতাসের খেলা। মাহতিমের পৃথিবী যেন থমকে যায়, বুকে অদ্ভুত এক টান, যেন প্রথমবার কিছু দেখছে, যা হৃদয় গেঁথে যাচ্ছে চিরকালের জন্য। হঠাৎ মেহের এসে বসায় তার হুঁশ ফিরে আসে। মেহের, চলো ভাই, চলো। কোথায় হারিয়ে গেলা? মাহতিম নিজেকে ধিক্কার জানিয়ে বাইক স্টার্ট দেয়। দুটো বাইক প্রায় অর্ধেক পথ একসাথে পাড়ি দেয়, কিন্তু কেউ কারো সাথে কথা বলে না। অর্ধেক পথ পর আলাদা হয়ে যায় দুটো বাইক, যেন দুটো সমান্তরাল জীবন, কাছে এসেও ছোঁয়া হয় না। বিইউপি ক্যাম্পাসে চারদিকে চোখ বুলাচ্ছে এক তরুণী। পরনে তার স্যামন পিঙ্ক রঙের টু পিস, যেন সকালের নরম রোদ্দুরে মিশে গেছে। তার মায়াবী চেহারা যেন যে কারোর নজর কেড়ে নিতে সক্ষম, চোখে গভীরতা, ঠোঁটে হালকা হাসির ছায়া। 5 ফুট 5 ইঞ্চির মেয়েটির দিকে অনেকের চোখ পড়লেও তার দৃষ্টি শুধু একজনকে খুঁজছে, বুকে অধৈর্যের ঢেউ। মেয়েটি আর কেউ নয়, কায়নাত আন্ডারস্কোর শুভা। শুভা মাঠের মাঝখানে দাঁড়িয়ে চারদিকে তাকাতেই শিউলি তলায় বসে থাকা এক যুবককে দেখে দৌড়ে যায়। শুভা হাঁপিয়ে উঠে, গলায় বিরক্তি মিশিয়ে বলে, শুভা, চয়নের বাচ্চা, এখানে কি করছিস? তোকে সারা ক্যাম্পাসে খুঁজতে খুঁজতে আমার অবস্থা কাহিল। চয়ন একবার শুভার দিকে তাকিয়ে আবার মোবাইলে দৃষ্টি নিবন্ধ করে। শুভা আবারও বলে ওঠে, শুভা, চয়ন, কিছু বলছি আমি। এবার ধমকে উঠে শুভা চয়নকে উদ্দেশ্য করে বলে, শুভা, এই চয়ন, কিছু বলছি আমি তোকে। চয়ন ফোঁস করে শ্বাস ছেড়ে শুভার দিকে তাকিয়ে। চয়ন, এখানে কি? যা না, যা তোর ওই বন্ধুদের নিয়ে ট্রুথ ডেয়ার খেল। যা, আরেকজনকে প্রপোজ কর গিয়ে। শুভা, সরি প্লিজ। ওরা আমাকে লুজার বলছিল, কথা শেষ হওয়ার আগেই চয়ন বলে। চয়ন রেগে কিছু তেজে নে। চয়ন, যা লেকে গিয়ে ঝাঁপ দে। না হয় তুই লুজার যা। যা না। শুভা, আমি কেন ঝাঁপ দিব তোর কথায়? চয়ন হাততালি দিয়ে কৌতুকের স্বরে বলল। চয়ন, তোর বেস্ট ফ্রেন্ড বলছে তোকে ঝাঁপ দিতে, তুই দিলি না। তখন তো কিছু আজাইরা ফ্রেন্ডের কথায় ঠিকই ডেয়ার নিয়ে প্রপোজ করলি। ওয়াও। শুভা, তুই আর ওরা কি এক নাকি? চয়ন রেগে শুভার দিকে না তাকিয়ে দাঁতে দাঁত খিচে বলল। চয়ন, তুই আমার সামনে থেকে যা প্লিজ যা। এখন খুব রেগে আছি। তোর সাথে উল্টাপাল্টা ব্যবহার করার আগেই এখান থেকে সর। শুভার চোখ মুখ হতাশায় ঝুলে পড়ে। সে জানে চয়নের রাগ খুব খারাপ, এখন না গেলে শিওর চট্টর মেরে বসবে। শুভাও রেগে ওঠে যেতে যেতে বলে। শুভা, ধুর, তোর সাথে কথাই বলবো না। চয়ন শুভার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। মুভা না বুঝলেও চয়ন ঠিকই খেয়াল করেছে ছেলেটার চোখের মুগ্ধতা। শুভা রেগে তাড়াহুড়ো করে হাঁটে। হাঁটতে গিয়ে ইটে পা বেঁধে পড়ে যেতে থাকে তখনই শুভার হাত কেউ শক্ত করে ধরে ফেলে। শুভা চোখ বন্ধ করে ফেলে, মুহূর্তেই চোখ মুখ কুঁচকে যায় ভয় আর আতঙ্কে। এর মাঝে ভেসে ওঠে কারো কণ্ঠস্বর। তুহিন, আপনি ঠিক আছেন? শুভা ফট করে চোখ খোলে, দৃষ্টি যায় তুহিনের দিকে। তারপর চারদিকে নজর বোলাতেই দেখে সবার কেন্দ্রবিন্দু এখন শুভা আর তুহিন। এমনকি চয়নেরও।
চয়ন শূন্য দৃষ্টিতে তাকিয়ে তাদের দিকে। শুভা ঠিক করে দাঁড়িয়ে তুহিনের উদ্দেশ্যে। শুভা, থ্যাংক ইউ না, আই মিন সরি। তুহিন হেসে শুভার দিকে কিছুটা ঝুঁকে বলে। তুহিন, থ্যাংক ইউ না সরি, কোনটা অ্যাকসেপ্ট করব? চয়ন তাড়াতাড়ি শুভার কাছে এসে হাত ধরে। চয়ন, দুটোই গ্রহণ করুন। দুটোই তো বলেছে, তাই না? বলেই আর কোনো কিছুর অপেক্ষা না করেই শুভাকে তুহিনের সামনে থেকে নিয়ে যায় চয়ন। তুহিন চয়নের দিকে বিরক্ত হয়ে তাকায়। মনে মনে বিড়বিড়, নিজের সম্পত্তি পেয়েছে, যখন খুশি হাত ধরে নিয়ে চলে যায়। শুভ আন্ডারস্কোর হোসাইন, নুজহাত আন্ডারস্কোর ইভা আর ইজহাত আন্ডারস্কোর হিয়া দৌড়ে আসে তুহিনের কাছে। তিনজনই তুহিনের বেস্ট ফ্রেন্ড। শুভ, ভাই, কি সিন দেখালি? তুহিন একবার শুভর দিকে তাকিয়ে। তুহিন, মেয়েটাকে চিনিস? ইভার চকিত দৃষ্টি তুহিনের দিকে। বুকটা ধক করে ওঠে তুহিনের কথা শুনে। যেন কিছু একটা ছিল তুহিনের কথা যা হয়তো সে তার জন্য শুনতে চাইছিল। হিয়া, মেয়ে ছেলে দুজনকেই চিনি? তুহিন, কে? হিয়া, মেয়েটা মেজর জামিল কায়নাত আঙ্কেলের মেয়ে। কায়নাত শুভা। শুভ, আর ছেলেটা মেজর মেহরাব আহমেদের একমাত্র ছেলে মেহরাব চয়ন। তুহিন কিছুটা অবাক হয় শুভ আর চয়নের যাওয়ার পানে তাকিয়ে বলে। তুহিন, হোয়াট? ইশতিয়াক আঙ্কেলের মেয়ে ও? শুভ, হুম। তুহিন, স্ট্রেঞ্জ, এত কাছাকাছি থেকেও চিনি না। শুভ, সারাক্ষণই তো মেহেরের সাথে ঝগড়া করিস, চিনবি কি করে? তুহিন, আজাইরা কথা বলিস না। ইভা, হ্যাঁ হ্যাঁ, এসব কথা বাদ, চল তো। বলে ইভা টানতে টানতে তুহিনকে ক্যান্টিনে নিয়ে যায়। পিছনে শুভ আর হিয়া। শুভ হিয়াকে উদ্দেশ্য করে, দেখলি ইভাকে? বেচারি বলতেও পারল না, দ্যাট শি ইজ জ্যালেস। হিয়া, ধুর বাদ দে তো। এই মাথামোটা জীবনেও বলতে পারবে না। এর মাঝে দেখি তুহিনকে অন্য কেউ উড়াল দিয়ে নিয়ে যাবে। হিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে শুভর কথায় কেউ না জানুক সে তো জানে ইভা ঠিক কতটা ডেসপারেট তুহিনের জন্য। শুভ হিয়াকে অন্যমনস্ক দেখে টানতে টানতে নিয়ে যায় তুহিন আর ইভার পিছু পিছু। প্রায় বিকাল হয়ে এসেছে। সূর্য তার তেজ ধীরে ধীরে কমিয়ে নিচ্ছে, আকাশে কমলা রঙের ছোঁয়া লেগে যেন বিদায়ের সুর বাজছে। গুলশানের রাস্তায় হালকা ট্রাফিকের শব্দ মিশে যাচ্ছে দূরের পাখির ডাকে। একে একে তাহিয়া, তাসনিয়া, মেহের আর তুহিন বাড়ি ফিরে তাদের ক্লাস শেষে। বাড়ি এসে গোসল করে তুহিন আর তাহিয়া না খেয়ে ঘুমিয়ে পড়ে। দুই বাড়িতে আজ যেন প্রচুর ব্যস্ততা, ফোনের রিং, দরজায় টোকা, হাসির শব্দ মিশে এক অদ্ভুত উত্তেজনা। অন্যদিকে তাসনিয়াকে গোসল করে নাদিয়া সাজিয়ে দিচ্ছেন। লাল চুড়ি হাতে পরিয়ে, লাল শাড়ি গায়ে জড়িয়ে, যেন এক লাল টুকটুকে বউ। খোপায় বেলি ফুলের গাজরা, সুবাস ছড়িয়ে চারদিকে। তাসনিয়া রেডি হয়ে ফাইনাল টাচ দিচ্ছে, ব্রাশে মুখে হালকা পাউডারের ছোঁয়া। নাদিয়া হাতে কিছু কাজ সেরে মেয়ের রুমে এসে তাকে দেখে মুগ্ধতায় ভরা স্বরে বলে। নাদিয়া, মাশাল্লাহ, আমার পরীটাকে খুব সুন্দর লাগছে। কারো নজর না লাগুক। তাসনিয়া হেসে মাকে জোরে জড়িয়ে ধরে। তাসনিয়া, আমার মাম্মার চেয়ে একটু কম। নাদিয়া হেসে তাসনিয়ার কপালে চুমু দিয়ে। নাদিয়া, ঘর থেকে একদম বের হবি না। ওই দুই নবাবকে উঠাই আমি। কত যে ঘুমাতে পারে এরা। বলে তুহিন আর তাহিয়াকে জোর করে ডেকে তোলে। তুহিন আর তাহিয়া ঠুলুঠুলু পায়ে ঘুম থেকে উঠে ড্রয়িং রুমের সোফায় বসে লাগোয়া হয়ে। দুই ভাইবোন একে অপরের ঢাল হয়ে হেলে পড়ে আবার ঝিমোয়। তখনই বজ্রকণ্ঠে এহসানুল করিম বলে ওঠেন। করিম, তোমাদের ঘুম এখনো শেষ হয়নি? ব্যাস। তাহিয়া আর তুহিন এক লাফে উঠে চোখ বড় বড় করে। তাহিয়া, না না আব্বু, ঘুমাচ্ছি না। করিম উপরে উঠতে উঠতে, হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। যাও গিয়ে সুন্দর করে রেডি হও। মেহমান আসছে। আমি যেন দুজনকেই সুন্দর করে রেডি হতে দেখি। করিম আড়াল হতেই তুহিন শরীর টানা দিয়ে তাহিয়াকে বলে। তুহিন, যা যা, আর লেট করিস না। রেডি হ। বলে তুহিন নিজের রুমে চলে যায়। তাহিয়াও মুখ কালো করে নিজের রুমে। মাগরিবের নামাজের পর এহসান বাড়িতে একে একে সামিয়া ইসলাম, রিয়াজ উদ্দিন, মাহিম আর মাহতিম আসে, হাতে হরেক রকমের ডালা। মিষ্টি, ফল, চকলেট, পিঠা, শাড়ি, গয়না, সবকিছু সাজানো, যেন আনন্দের রং ছড়িয়ে। আপেল একে একে সবার হাত থেকে ডালা নিয়ে ড্রয়িং রুমে বসায়। নাদিয়া কুশল বিনিময় করে, নাস্তার হরেক রকমের প্লেট রাখেন সামনে। এহসানুল করিম এসে বাল্যবন্ধুর সাথে কোলাকুলি করে খোশ গল্পে মেতে ওঠেন। প্রতিবেশী আর বাল্যবন্ধু হলেও দেখা হয় হাতে গোনা কয়েক দিন, কাজের ব্যস্ততায়। তাই আজকের এই মিলন যেন বহুদিনের তৃষ্ণা মেটাচ্ছে। নাদিয়া সবার দিকে চোখ বুলিয়ে, মেহের কই? দেখছি না যে। মাহতিম, এসে যাবে আন্টি। আধ ঘন্টার মধ্যে এসে যাবে।
নাদিয়া, ও আচ্ছা। এর মাঝে তাহিয়া তাসনিয়াকে নিয়ে আসে। মাহিম মাহতিম দুজনেই তাকায় তাদের দিকে। মাহতিম তাড়াতাড়ি নজর সরিয়ে নেয়, যেন তাকালেই বিপদ, ঘোর বিপদ। মাহিম আর তাসনিয়া একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে নজর নিচু করে। মাহিম তাসনিয়াকে পাশে বসিয়ে দেয়। তুহিনও পাঞ্জাবি পরে বেরিয়ে এসে সামিয়া আর রিয়াজকে সালাম দিয়ে এক সাইডে বসে পড়ে। করিম রিয়াজের দিকে কিছুটা করুণ স্বরে। করিম, আমার মেয়েটাকে তোর কাছে দিচ্ছি রিয়াজ। খেয়াল রাখিস। রিয়াজ, কি বলছিস এসব? তোর মেয়ে মানে আমারও মেয়ে। তারপর হেসে তাসনিয়াকে বলে, কি তাই না আম্মু? তাসনিয়া লাজুক হাসে, মাথা আরও কিছুটা নোয়ায়। করিম আর নাদিয়া একে অপরের দিকে তাকিয়ে একটা হাসি দেন, যার মধ্যে কষ্ট আর সুখ দুটোই লুকিয়ে, যেন মেয়েকে বিদায় দেওয়ার আগে শেষ মমতা। করিম, মেহের মামুনি কোথায়? এনগেজমেন্ট সেরে ফেলে বিয়ের দিনকাল পাকা করতে হবে তো। মাহতিম, আসছে আঙ্কেল, 5 মিনিটের মধ্যে এসে যাবে। সবার মধ্যে আবার খোশ গল্পে মেতে ওঠে। এর মধ্যে মাহতিম চুপ করে বসে। তার কেমন যেন অস্বস্তি, চোখ না চাইতেও চলে যায় তাহিয়ার দিকে, বুকে অদ্ভুত এক টান, যেন হৃদয়ের গভীরে কিছু একটা জেগে উঠছে না চাইতেও। মেহের কাটা দিয়ে চুল বেঁধে রাখে, খোপাটা টাইট করে। একে একে 3টা কেক বক্সে রেখে ডাকে। মেহের, স্বপ্না, ও স্বপ্না, কেকগুলো নিতে আমাকে হেল্প কর। স্বপ্না দরজায় দাঁড়িয়ে, মাথা নাড়িয়ে বলে। স্বপ্না, না আপা, আমি যামু না। মেহের, কেন? স্বপ্না, অপনে কত সুন্দর কইরা সাজ্জা যাইতাছেন। আমি আপনের লগে গেলে হগিন্নি লাগব। আপনে লইয়া যান কষ্ট কইরা। মেহের কিছুক্ষণ স্বপ্নার দিকে তাকিয়ে থাকে, বিরক্তিতে যেন চোখে জ্বলে ওঠে। বিড়বিড় করে নিজেই বের হয়। একটা শপিং ব্যাগে 2টো বক্স গুজে, আরেকটা হাতে নিয়ে অ্যাসান ভিলার দিকে এগোয়। 2 হাত ভারী, চুলের খোপা লুজ হয়ে এসেছে, যেন এখনই খুলে পড়বে। মেহের মনে মনে স্বপ্নাকে গালমন্দ করে এগিয়ে যায়। এর মাঝে কেউ তাড়াহুড়োয় সামনে চলে যায়, এত তাড়াতাড়ি কেউ পাশ কাটায় মেহের ব্যালেন্স হারায়, কেকের বক্স পড়ে যেতে থাকে। মেহের চিৎকার করে বলে ওঠে। মেহের, আরে কেকটা! এর মাঝে কেউ এসে বক্সটা ধরে নেয়। কেক নষ্ট হওয়া থেকে বেঁচে যায়। তন্ময়, সরি, দেখতে পাইনি। মেহের ভ্রু কুঁচকে তন্ময়ের দিকে তাকায়। মেহের, আপনার সরি আপনি গিলে খান। চোখ নেই? তন্ময়, সরি, আসলে তাড়াহুড়ো ছিল তাই। মেহের কিছু না বলে এহসান বাড়ির দিকে এগোয়। তন্ময় পিছু পিছু। মেহের পিছন ফিরে তন্ময়ের দিকে চোখ সরু করে চেয়ে বলে, পিছু নিচ্ছেন কেন? তন্ময়, না না, পিছু নিচ্ছি না, ভুল ভাবছেন। আমি ওই বাড়িতেই যাব, জেনারেল এহসানুল করিমের কাছে। তারপর তন্ময় মেহেরকে দেখে সংকোচ নিয়ে বলে, তন্ময়, আপনি চাইলে আমি হেল্প করতে পারি। মেহের, তাহলে দাঁড়িয়ে আছেন কেন? নিন। তন্ময় ভেবাচেকা খেয়ে শপিং ব্যাগটা হাতে নেয়। ভাবেনি মেহের রাজি হবে। যা কাঠখোট্টা মেয়ে। মেহের, যান। তন্ময়, না না, আপনি যান আগে। মেহের আর কথা না বাড়িয়ে এগিয়ে যায়। মেহেরের হাতে একটা বক্স, তন্ময়ের হাতে শপিং ব্যাগ। মেহের ভিতরে ঢুকতেই মাহতিমের চোখ যায় সদর দরজায় সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে। মাহতিম, ওই তো বনু চলে এসেছে। সবাই সেই দিকে তাকায়। পিছনে তন্ময় মেহেরের পাশে দাঁড়ায়। তুহিনের ভ্রু কুঁচকে যায় তন্ময়কে দেখে। করিম, মামনি এসো, এত দেরি করলে যে? ভাইয়ের বিয়েতে তো বোনেদের দেরি করতে নেই। মেহের মাহতিমকে ইশারা করে তন্ময়ের হাত থেকে কেকগুলো নিতে। মাহতিম এগিয়ে গিয়ে প্যাকেট নেয়। 3জন সমানে এগিয়ে আসে। মেহের, সরি আঙ্কেল, আর লেট হবে না। করিমের নজর তন্ময়ের দিকে। তন্ময় হাসে। করিম, তন্ময়। তন্ময় সবাইকে দেখে কিছুটা বিব্রত হয়। সবার উদ্দেশ্যে সালাম দিয়ে বলে। তন্ময়, আসলে স্যার, কেসের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। এখন মনে হয় না কথা বলতে পারবো। আচ্ছা, আমি না হয় পরে আসি। তুহিন তীক্ষ্ণ দৃষ্টিতে তন্ময়কে দেখে মনে মনে বলে, তুহিন, এত সেজেগুজে কেসের ব্যাপারে কথা বলতে এসেছে। আর কত কিছু দেখতে হবে। করিম, না না, যেতে হবে না, বসো। তুমি, কেসের ব্যাপারে পরে কথা হবে। তন্ময়, না না স্যার, ইটস ওকে। করিম, ইটস মাই অর্ডার। তন্ময়, ব্যাস। তন্ময় আর কিছু বলতে পারে না। না হয় চাকরি খোয়াতে হবে। এর মাঝে তাহিয়া আর মেহের কেকগুলো বের করে সাজাতে থাকে। চকলেট, রসমালাই আর ভ্যানিলা কেক, পরপর 3টা সাজানো হয়। রিয়াজ, এটাই কি সেই ছেলে যার কথা বলেছিলি করিম? করিম, হুম, হি ইজ দ্য ইয়াং ম্যান। এত কম বয়সে এই বয়সেই মেজর উপাধি। আনবিলিভেবল। মা বাবা নেই, তাও নিজের জীবনকে কত সুন্দর করে এগিয়ে নিয়ে গেছে। তুহিন যেন বিরক্ত হয়। এত বলার কি আছে? তুহিন,
আব্বু, লেট হচ্ছে। করিম, হুম। সামিয়া আর নাদিয়া দুজনেই আংটি মাহিম আর তাসুনিয়ার কাছে দিয়ে একে একে সবাই মোবাইলে তাদের ছোট্ট কিন্তু নতুন শুরুর ছবি ক্যাপচার করে রাখে। তন্ময় কিছুটা বিব্রত বোধ করে ফ্যামিলি ফাংশনে এসে, তাও নিজেকে যথাযথ সম্মান রেখে পাশে থাকে সবার সাথে। রেজওয়ান, কাহা হে তুফান? কনসি তুফান কি বাত কার রেহি হো? ইহা তো শাহি হো রেহি হে। তুহিন চোখ বন্ধ করতেই আবার খুলে ফেলে যেন অনেক কিছু ঘটবে, অনেক কিছু। আই কান্ট সে এনিথিং এনিমোর। রেজওয়ান, ওকে ওকে। আই ওয়ন্ট বদার ইউ এনিমোর।